জাস্ট একটু চেক আপ করে নিচ্ছি আমাদের পেজে. che iniziamo proprio adesso. Ok, benissimo. E Buonasera siamo maestra. in diretta. Assalamu alaikum e buonasera a tutte e tutti. যারা জুমে যুক্ত আছেন আপনাদের সবাইকে বোনাসেরা, যারা ফেসবুক থেকে আমাদের লাইভ দেখছেন সবাইকে বোনাসেরা, আসসালামু আলাইকুম। আমার সালাম নেবেন আমার পক্ষ থেকে এবং আমাদের টিমের পক্ষ থেকে. ওয়ালাইকুম আসসালাম ওকে. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম. আমি আপনাদেরকে একটু আহ্বান করব, যেহেতু এই ক্লাসটা আমরা সবাই দেখছি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জায়গায় ওয়া দেখছে, বারাকাতুহু। এখানে যখন আপনারা মাইকটা অন করবেন, প্লিজ খেয়াল করে দেখবেন যাতে হচ্ছে কেউ পিছনে আওয়াজগুলো না করে. আমি বুঝতেই পারি আপনারা সবার মাঝে আছেন, একটু তো আওয়াজ হবেই, বাট একটু যাদের হলো আপনার আওয়াজ হয় পিছনে ব্যাকগ্রাউন্ডে, তারা একটু চেষ্টা করবেন যে সাইলেন্ট থাকতে. তাহলে যারা আমাদের পরবর্তীতে লাইভে দেখবেন বা দেখছেন সবার একটু ফাস্টিডিও হবে আর কি. ওকে. allora আজকের ক্লাসটা সব সময় মতো হচ্ছে, এই মাস্টার ক্লাসগুলো আমাদের যেগুলো আমরা বলা যায় যে প্রতি রবিবার অথবা হচ্ছে প্রতি 2টা রবিবার পর পর যেটা আমরা করে থাকি, সেগুলো আপনার হচ্ছে সবার জন্য উন্মুক্ত ক্লাস. আমার যারা হচ্ছেন কলিগস আছেন, রিনি আপুকে দেখলাম যে আপনি মাত্র যুক্ত হয়েছেন. রিনি আপুকে আমি একটু অনুরোধ করব যে আমাদের ফেসবুক লাইভে একটু পিন পয়েন্ট করে দেওয়ার জন্য. পিন করে দেওয়ার জন্য হলো আমাদের জুমে যে এন্ট্রি হওয়ার যে লিঙ্কটা আছে সেটা, আর হচ্ছে আমাদের সাথে যারা যোগাযোগ করতে চায় তাদের হইতেছে আমাদের নাম্বারটা এবং হইতেছে জুম আইডি লিঙ্কটা একটু করে দেন, তাহলে হচ্ছে সবাই আর একটু হচ্ছে più o meno altre 20 persone যুক্ত হতে পারবেন আমাদের সাথে আজকের ক্লাসে. তো যেমনটি আপনারা হয়তো টাইটেলে দেখছেন যে আজকের ক্লাসটা মূলত হবে হচ্ছে বর্তমান কাল নিয়ে. তো আমি আজকের জন্য এই টপিকটা চুজ করেছি. এটা প্রথমত হচ্ছে আমরা তো একটু জিরো থেকে আরম্ভ করছি, ঠিক না, যে হচ্ছে উচ্চারণ দেখছি, প্রোনাউন্সিয়েশন দেখছি, এই বিষয়গুলো দেখছি. তারপর আমরা যখন মাস্টার ক্লাসগুলো শুরু করেছি তখন কিন্তু আমরা একদম জেনারেল লেভেলে যে হচ্ছে ডিয়ালগই আছে, ডিয়ালগ বা হচ্ছে কনভারসেশন, যেগুলো হচ্ছে আপনাদের না জানলেই নয়, সেই ডিয়ালগি গুলো কিন্তু আমরা আপনাদের সামনে প্রথম থেকে উপস্থাপন করেছি. আচ্ছা, থ্যাংক ইউ তাজিল ভাই. আহ সি আমরা তখন থেকে এটা উপস্থাপনা করেছি, এখন থেকে আস্তে আস্তে একটু ওই সকল হয়তো আজকে একটু গ্রামার দেখাবো, সামান্য পরিমাণে গ্রামারটা দেখাবো, বাট চেষ্টা করব যে এটা যাতে আপনাদের জন্য ইজি হয়. স্পেশালি যেহেতু এই ক্লাসগুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকে. আ উনো করেন, আ জেরো করেন, আ দুয়ে করেন, বি উনো করেন, মানে যেই যেই লেভেলে আছেন না কেন, এইটা হচ্ছে একদম সবার জন্য উন্মুক্ত এবং সবাইকে আমরা এখানে আসার জন্য আমন্ত্রণ করছি. যারা এর থেকে উপরের লেভেলে ভাষা জানেন তাদেরও কিন্তু আরেকটুখানি শিখলে কোনো অসুবিধা নাই. হয়তো দেখা গেল যে ছোটখাটো যে কয়েকটা মিসিং বা ল্যাকিংস আছে আজকে আপনার ক্লাসে, ওইটা ফুলফিল হয়ে গেল, বা হচ্ছে আপনাদের পূর্বের কিছু শেখা জিনিসগুলো রিভিশন করার সময় পান নাই, সেটার একটু রিভিশন হয়ে গেল. আর আরেকটা কারণ হচ্ছে আমি আর্গুমেন্টটা সব থেকে বেশি চুজ করেছি, আমাদের আদুয়ের হচ্ছে ক্লাস বর্তমানে কি ব্যাচ শুরু হয়েছে. তো বর্তমান ব্যাচে হতেছে এই সপ্তাহ পুরাটা তাদের রিভিশন মূলক ক্লাস গিয়েছে. তো ভাবলাম যে হচ্ছে আমাদেরও হইতেছে যারা ব্যাচে আদুয়ে করছে তাদেরও রিভিশন ক্লাস গিয়েছে, বাকি সবার জন্য উন্মুক্ত, সহ আমরা একটু হইতেছে যে আহ টেম্পো হচ্ছে আপনার একটা টেম্পো দেখি, সেটা হইতেছে টেম্পো প্রেজেন্টে, যেই টেম্পো প্রেজেন্টে. আচ্ছা, আমি একটু স্লাইড গুলো অন করছি আপনাদের সবাইকে, আমি আস্তে আস্তে কথা বলার সুযোগ করে দিব. আচ্ছা, আপনাদের যাদের হচ্ছে জুমে কোয়েশ্চেন আছে, আমরা আপনাদের প্রশ্নগুলা একটু পরে নিব, ঠিক আছে? একটু পরে নিব, আগে একটু ক্লাসে চলে আসি. ওই যে যদি কারো হচ্ছে স্পেশালি যারা আমাদেরও স্টুডেন্ট এখানে যুক্ত হয়েছেন, যারা একদম নতুন ভর্তি হয়েছেন, তাদের জন্য আমি বলছি এই ক্লাসটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত. এটা হচ্ছে আপনাদের ক্লাসের শিডিউলে পড়ে না. এটা 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 সবার জন্য ক্লাস আর কি, ফ্রি ক্লাস. স্টিল হচ্ছে একটা মেথডও বা হচ্ছে সুযোগ যেখানে আপনারা একটু এগিয়ে নিয়ে যেতে পারেন কিছু বিষয়. ইনশাল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আহ আমরা পরে নিব, প্রশ্নগুলা একটু পরে নিচ্ছি. ওকে. allora বর্তমান কালটাই কেন দেখবো আজকে? বর্তমান কাল. allora vi apro un attimo lo slide. যারা ফেসবুক থেকে দেখছেন, আচ্ছা, হ্যাঁ, আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, লাইভটি প্লিজ শেয়ার করে দিবেন,
কারণ আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। লাইভটি শেয়ার করে দিবেন। আম, সি এই লাইভটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার থাম্বনেইলে থাকলে আপনিও পেয়ে যাবেন। দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে ফেসবুক পেজে কিন্তু প্রতিনিয়ত, ফেসবুক পেজ বলি, ইউটিউব বলি, বা যে কোনো সোশ্যাল মিডিয়া বলি না কেন, আমাদের কিন্তু অফুরন্ত ভিডিও ক্লাসেস যেতেই থাকে। তো এই ভিডিওটা হারিয়ে যাওয়ার আপনাদের সম্ভাবনা বেশি থাকবে। তো এটাকে আপনাদের হচ্ছে যে পেজে বা হচ্ছে প্রোফাইলে শেয়ার করে রাখুন, বন্ধুদেরকে দিয়ে শেয়ার করে রাখুন। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের বন্ধুদের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, যাতে ইতালিয়ান ভাষাটা শেখা অনেক বেশি জরুরি। ওকে, আমরা যেমনটি বলি যে বর্তমান কাল হচ্ছে সব থেকে সহজ কাল। সব থেকে সহজ কাল বলতে, আমি এখানে তো রেকর্ডিং করছি। সব থেকে সহজ কাল বলতে কি, এটা এমন একটি কাল যেটা আমরা এই বর্তমানে ব্যবহার করি না। এখন মনে করি যে আমরা একেবারে নতুন এসেছি দিল্লিতে, মাত্র এয়ারপোর্ট থেকে নামছি। মাত্র এয়ারপোর্ট থেকে নেমে আমার এখন দু একটা শব্দ বলতে হবে। এখন মনে করেন যে আমি এয়ারপোর্ট থেকে নামছি, আমার ক্ষুধা লাগছে। আমার ক্ষুধা লাগছে কে ইতালিয়ান ভাষায় কি বলে বলুন তো? আমার Ho, ক্ষুধা লাগছে, যারা Ho ho ফেসবুক। fame, fame, ho ho অফাম। fame. আচ্ছা, Ho আমার fame. তেষ্টা পেয়েছে। ho io ho Ho fame, Ho sete, sate. ho sete. অসেতে, অসেতে। Ho sete. ho এই যে sete, Scusa. দুইটা ভার্ব সেমপ্লিছে, অফামে, অসেতে, Ho বা হচ্ছে sete. আম, তার এয়ারপোর্ট থেকে নামলে আর কোনটা শব্দ হয়তো প্রথম পরিচয় মানে প্রয়োজন হতে পারে? আপনারা হয়তো নেমে মাত্র ট্যাক্সি খুঁজতে পারেন, গাড়ি খুঁজতে পারেন, বা হচ্ছে শহরে যাওয়ার জন্য, বা আপনার শহরে যাওয়ার জন্য ট্রেন স্টেশন খুঁজতে পারেন। আর একটা কি শব্দ বলতে পারেন? dov'è la stazione? Dov'è Dov'è la la stazione stazione? oppure come posso andare alla stazione? Come posso andare? বা নেমে ক্ষুধা Come লাগছে। posso andare a এক্সাক্ট, একটা stazione? পানির বোতল কিনবেন। নেমে ক্ষুধা লাগছে, একটা পানির বোতল কিনবেন, একটা কফি খাবেন। হয়তো বলতে পারেন যে আরেকটা শব্দ, এয়ারপোর্টে নেমে এয়ারপোর্টে বারে গিয়ে কফি নিবেন। vorrei vorrei un caffè. Vorrei uno vorrei un caffè, Vorrei un caffè, per favore. vorrei un caffè per favore। আচ্ছা, মনে করি যে হইতেছে যে আপনি মাত্রই আসছেন। vorrei তো আমরা জানি যে আমাদের এখন যারা আমরা একটা স্টেবল একটা লেভেলে চলে এসেছি, আমরা vorreiটা ইউজ করি। বা যে মাত্র আসছে সে আর কি বলতে পারে? Dai un caffè. voglio un caffè, voglio un caffè। তারপর যদি বলে যে quanto costa, বা কত আমার পেমেন্ট করতে হবে? Quanto paghi? quanto paghi না io quanto pago, কোনটা? Io con quanto Pago. pago? io Io quanto quanto pago? pago। ওপরে হচ্ছে quanto devo। এই যে ভার্বি গুলো আমরা এখানে সব ব্যবহার করতেছি, সবগুলা কিন্তু Mm? বর্তমান কালে। বর্তমান কালে, এখন বর্তমান কালে যে আমি এগুলো ব্যবহার করছি, আমার প্রথমে এতে কি হচ্ছে, আমার ফুতুরও খুব বেশি প্রয়োজন। যদি বলি যে হচ্ছে ফুতুর মানে হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালকে প্রয়োজন হবে আমাদের এই মুহূর্তে? না না, এখানে ভবিষ্যৎকাল প্রয়োজন সার্ভাইভাল হবে না। মুহূর্তে লাগবে না। যদিও হচ্ছে সার্ভাইভাল মুহূর্তে যদি আমি বলি আমি বাসায় গিয়ে ভাত খাবো, বাসায় গিয়ে ভাত খাবো, তো এটা তো কি ফুতুরো না? যে হইতেছে আমি এখন খাবো না, বাসায় গিয়ে খাবো। তো সাধারণ ইতালিয়ানে হতো যে হচ্ছে mangerò a casa, mangerò riso a casa, বা mangerò cena বা pranzo a casa। তো এখন সিম্পল, আপনি মাত্র আসছেন, ইতালিয়ান কথা টুকিটাকি বলা শুরু করছেন, মানজো বা হচ্ছে মানজো রিজো a casa। সিম্পল ওয়েতে যদি আপনি বলেন Potrebbe যে না, avere con mangio dove riso a vedere. casa, বা faccio pranzo a casa, faccio cena a casa, non succede nulla। কথাটা কথা তো বোঝা যাচ্ছে। আর সেম ক্ষেত্রে পাশ্চাত্যর ক্ষেত্রেও, পাশ্চাত্য বলি বা ফুতুরো বলি, অতীতকাল বলি বা ভবিষ্যৎকাল বলি, সেগুলো আমরা সাধারণত হচ্ছে আদুয়েতে যখন আসি তখন পড়া স্টার্ট করি। কিন্তু আউনা লেভেল পর্যন্ত এটা প্রেজেন্টেতে থাকে। আমি যদি এখন অতীতে খেয়েছি mangiato riso বা ho mangiato riso, বা এখন মানজো রিজো বললো, non succede niente, মানুষ তো অন্তত আপনাদের কথা বুঝতে পারছে। আর আরেকটা আছে যে চলিত ইতালিয়ান, একটা হচ্ছে শুদ্ধ ইতালিয়ান, আরেকটা হচ্ছে চলিত ইতালিয়ান, তেমন বাংলায়ও কিন্তু আছে চলিত এবং শুদ্ধ। তো চলিত ভাষায় আমরা অনেক বেশি প্রেজেন্টটা ইউজ করি, চলিত ভাষায়।
যখন আপনারা আমাদের ক্লাসে আসবেন, যারা দেখছেন ক্লাসে আসবেন, তখন তাদেরকে সহিশুদ্ধভাবে করানো হবে। বাট কিছু সময় মাস্টার ক্লাসগুলো যেহেতু সবার জন্য, তো এখন আপাতত আমরা সহিশুদ্ধতে পরে যাই, একবার একবার পারলাতোটা দেখি, একবার একটু পারলাতোটা দেখি। ওকে। ইতালিয়ান ভাষা আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আশা করি আপনারা আমার কথা নোটস নিচ্ছেন, যারা দেখছেন তারা নোটস নিচ্ছেন, যে ভার্বো, ভার্বো অর্থ হচ্ছে কি? ভার্ব, রাইট? ভার্বো অর্থ হচ্ছে ভার্ব। আমি এখন কয়েকটা ইনফরমেশন দিতে যাব, যেটা যে কোনো লেভেলে মানুষের জন্য ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব শেয়ার করার জন্য, লাইভটি ক্লাসটি শেয়ার করার জন্য। আপনারা যারা জুমেও আছেন, আমাদের ফেসবুক পেজ অফি বিটালিয়াতে গেলেও হচ্ছে আপনারা ক্লাসটি শেয়ার দিতে পারবেন। এমন কিছু তথ্য দিব আজকে আপনাদেরকে, এখন স্পেশালি এখন যেটা দিতে যাচ্ছি, è la cosa più importante nella lingua italiana. ইতালিয়ান ভাষায় সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। ইতালিয়ান ভাষা আমরা বাক্য ব্যবহার করি, রাইট? বাক্য ব্যবহার করি, বা হচ্ছে ফ্রাজি, ইংলিশও সেম, বাক্য ব্যবহার করি। এখন যদি আমি বাংলায় বলি, আমি আমি তাসি না, এই যে কথাটা আমি তাসি না, এটা মেক সেন্স করে, রাইট? Io sono Tashmir. হ্যাঁ, আমি তাসি না। আচ্ছা, এখন বাংলায় কি আমরা আমি হই তাসি না এটা সহজে বলে? No. না। ভার্ব এখানে নাই, কিন্তু স্টিল মেক সেন্স করতেছে বাংলায়। আমি তাসি না স্টিল মেক সেন্স করতেছে। ইতালিয়ানে যদি বলি ইও তাসি না, জীবনেও মেক সেন্স করবে না। ভার্ব আমার দিতেই হবে। একটা ভার্ব ছাড়া কখনো একটা ফ্রাজে গঠন হবে না। যেই শব্দগুলোতে আপনারা দেখছেন যে ভার্ব নাই, অর্থ হচ্ছে ক্রিয়া নাই, সেটা কোনো ফ্রাজেই না, সেটা কোনো বাক্যই না। যদি বলি, আচ্ছা এখানে আপনাদেরকে একটু উদাহরণ দেখালাম, এখানে আমি একটু লেখালেখি করি। allora io sono, Ba. আচ্ছা বাংলায় হচ্ছে আমি হই তাসি না, ইও তাসি নাটা জীবনে তো হবে না, No. মেক সেন্সই করবে না, এটা কোনো ফ্রাজে Mai. হবে না। কুইন্ডি এখানে আমার পের ফোর্সে ভার্ব দিতে হবে, যেটা বাংলা এখানে হচ্ছে ভার্ব এসের। ইও sono তাসি না, এখন এসে মেক সেন্স করছে। হয়তো বাংলায় বলে আমি হই। আরেকটা যদি বলে, যে যেমন আমরা বাংলায় বলতে পারি তুমি সুন্দর, তুমি Così bello. Sei bello. Tu sei bella. আচ্ছা, বাংলায় কিন্তু এখানে তুমি সুন্দর, তুমি হও সুন্দরটা কিন্তু আমার বলা লাগছে না, রাইট? Mm. তুমি হও সুন্দর আমার বলা লাগছে না, কিন্তু আমার ইতালিয়ানে ঠিকই বলতে হচ্ছে। দেখেন, তু বেল্লা, আচ্ছা তুমি খুব যদি বেলা। বেল্লা Tu সেটা হতে হবে sono বেল্লা। আচ্ছা, তু bella. বেল্লা, সত্যি বেলা। মাই তু বেল্লা কখনো মেক সেন্স করবে না, তার মানে আমাদের একটা ভার্ব দিতেই হবে এখানে মাঝে। quindi এখানে তু Sei bella. Sei. সেই বেলা। Sei বেল্লা, bello. esatto। Mm. আচ্ছা, যদি বলি io আহ, ইও মাকিনা, ইও মাকিনা কি বুঝায়? আমি গাড়ি। এখন আমি যদি গাড়ি। বলি Io ho macchina. গাড়ি, Io guido la macchina. Io ho macchina. ব্রাভো, আমি গাড়ি চালাই। সে come ti chiami piccolo? Ah, Manaf. Manaf, ok, qui c'è scritto Atia Mm. Famida, Sì. allora Ah, cambio il tuo nome, Manaf। হ্যাঁ, আমি গাড়ি চালাই, সেটা হচ্ছে ও যেটা বলছে আমি গাড়ি চালাই। এখন যদি বলি আমার গাড়ি আছে, andiamo alla semplice, io 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 ho mi macchina. guido la guidare macchina. io Oh, guidare Io ho macchina। macchina. bravissima, আচ্ছা io ho macchina, এখানে মাঝখানে আমরা আরেকটা ভার্ব দিয়ে দিতে পারি, io guido la Guido la macchina মানে গাড়ি চালাই। guidare আমি গাড়িটি চালাই আর কি। guido la macchina। গুইদো অর্থ চালাই। টিকোলোটা দিলে হইতেছে যে একটু টিটা বুঝা যায়, যেটা গাড়িটি চালাই। তো একটা শব্দ ইও মাকিনা, সেখানে আপাতত লাটা কেটে দেই, লাটা কেটে দেই, অ দিয়েছি, তাহলে হচ্ছে আমার আছে। বাংলায় কিন্তু এত লিনিয়ার না, বাক্যগুলা কিন্তু বাংলায় লিনিয়ার না যতটুকু ইটালিয়ানে লিনিয়ার, খেয়াল করে দেখেন। ইও মাকিনা, আমার ভার্ব আভেরে দিয়েছি প্রিমা পেরসোনা। আবার যদি বলি গুইদো, ইও গুইদো লা, La macchina. la macchina. la macchina। তাহলে বাক্যের সেন্সটা আপনারা দেখতেছেন। প্রথমে হচ্ছে
io, tu, lui, lei, noi, voi বা হইতেছে যে সাবজেক্ট কে, তারপর হইতেছে ভার্বো, এরপর কে cosa, dove, come, quando, এই প্রশ্নগুলোর উত্তর দেয়। Molto bellissima. Right? Okay. Io sto guidando, হ্যাঁ এটা পরবর্তীতে ভার্ব গুলো তো পরিবর্তন হয়, ওইটা হচ্ছে জিরো। ওকে, এখন ভার্বর ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারছি যে একটা ভার্ব ছাড়া জীবনও কখনো একটা বাক্য ধরা হয় না। যখন আমরা আরেকটু লিভ্যালু আরেকটু উপরের দিকে যাবে, যখন দুয়ের শেষে বি উনোর দিকে বা হইতেছে এটা একটু বিদুয়েতে বেশি দেখানো হয় যে ভার্বিক ফ্রাজি কমপ্লেক্সে যখন আসা শুরু করে, তো তখন অনেকগুলোতে থাকে হইতেছে যে একটা ফ্রাজেতে দুইটা করে ভার্বই থাকতে পারে। তো দুইটা করে ভার্ব অর্থ হইতেছে ওখান থেকে আমরা দুইটা বাক্য আলাদা করে বের করে আনতে পারি, মানে দুইটা ফ্রাজ আলাদা করে বের করে আনতে পারি। তার মানে হইতেছে যে একটা বাক্যে যদি একটা ভার্ব থাকে, তার মানে ওখানে একটা বাক্য আছেই, একটা ফ্রাজে আছেই। ওকে, বাক্য ভার্ব ছাড়া হবে না, এটা মনে থাকবে তো সবার? G. ওকে, Sì. benissimo. আচ্ছা, ফেসবুক থেকে দেখছি যারা, ok, perfetto. Allora andiamo avanti. ইতালিয়ান ভাষায়, এটাকে আর একটু পরে নেই না, wait, এখানে আমরা একটু লিখি একসাথে, তারপর এখানে স্লাইডে আসবো, একসাথে একটু আমরা লেখালেখি করি। আহ, আহ, মাঝে মাঝে হচ্ছে হোয়াইট বোর্ডে স্লাইড তো থাকে, স্লাইডটা থাকলে ইউতারে করে ডেফিনেটলি, বাট আপনাদের সাথে অনেক সময় অনেক কিছু তৈরি করতে ইচ্ছা করে সাথে নিয়ে। ইতালিয়ান ভাষায় আমাদের সাবজেক্ট থাকবে না, কথা বলার সময় সাবজেক্ট গুলাকে বলা হয় হলো প্রোনোমি পার্সোনালি বলা হয় এদেরকে। প্রোনোমি পার্সোনালি, প্রোনোমি পার্সোনালি অর্থ হচ্ছে ব্যক্তিগত সর্বনাম। তো ব্যক্তিগত সর্বনাম গুলো কারা, অবশ্যই আপনারা চিনেন, অনেকে চিনেন, সবাই না অনেকে চিনেন। ইও, ইও অর্থ হচ্ছে আমি। আমি। তারপর তু অর্থ হলো তুমি। তুমি তারপর আসি হচ্ছে সে, সেকে আমরা দুই ভাবে বলতে পারবো, একজন নারী আর একজন পুরুষ। egli ব্রাভো, এই আমরা স্কুলে ওভাবে শিখি, però adultiদের জন্য লুই লাই, এইলি এল্লা হয় আর কি, এটা আমরা স্কুলের লেভেলে শিখি ওভাবে, লুই লাই। তারপর আমরা Noi. হলো noi তারপর হলো voi ওই, Voi. এরপর Loro. হচ্ছে Loro. loro লরো। sono. esatto. ইও হলাম, আমরা সবাই একটু রিপিট Ami. করি, ইও হলাম Io আমরা, ami আমি সরি, tu ইও হলো আমি। তারপর তু হলো তুমি Tumi. তুমি, লুই হলো সে পুরুষ, লাই হলো সে মহিলা সে নারী, moglie. ফেমিনা। নই হলাম আমরা Ambra. আমরা, আম Noi ama. বই হলো তোমরা তোমরা, লোরো হলো তারা। ওরা তারা। ব্রাইভিমি। ওকে, একটা ভার্ব নেই না, একটা ভার্ব নেই, বলুন তো কোন ভার্বটা নেই, একটা সহজ ভার্ব নেই যেটাকে আমরা কনিউগাচিয়ন এটা দেখি। আচ্ছা না, mangiare ওকে, একটা ভার্ব নিতে পারি হচ্ছে আমরা মানজারে, তারপর বলেন তো, ওকে, dormire সি dormire, এটা আরেকটা হবে এরে দিয়ে শেষ হয়ে যাবে, Cucinare. এরে দিয়ে শেষ হবে, এরে দিয়ে শেষ হবে, Lavorare. লাবোরারে আরে দিয়ে শেষ অলরেডি আছে আমাদের। Scrivere. স্ক্রিভেরে, ব্রাভিসিমো। আচ্ছা এটা নেই, হ্যাঁ, লাভোরারে, তিনটা ভার্ব নেই দেখেন, লাভোরারে। তারপরে ভার্ব নেই হলো স্ক্রিভে, তারপর নেই dormire dormire। এই যে দেখেন এখানে কি করছি, la prima coniugazione প্রিমা কনিউগাচিওনে। এটার অর্থ কি, আমরা যখন ভার্বি দেখি, ভার্বির টোটাল তিনটা গ্রুপ আছে, ওকে, যে কোনো ভার্বির। আমরা এখন একটু টেকনিক্যাল লেভেলে দেখতেছি কিন্তু ক্লাসটা, আরো অনেক বেশি টেকনিক্যালে চলে আসতেছি, সেটাকে হচ্ছে কনিউগাচিয়নি বলা হয় এদেরকে, কনিউগাচিয়নি। আর কনিউগাচিয়নি হয়
তিনটা। একটা হচ্ছে আরে, ওকে, কনিউগাসিওনে একটা are, হবে আরে দিয়ে শেষে আরে ere, ইরে এ are, Ire. ere, ire. ইরে। আমাদের স্কুলে লেভেলে হচ্ছে এভাবে শেখায় একটা ছড়ার মতো। বাচ্চারা যারা আছে তারা বলতে পারবে তোমাদেরকে কিভাবে শেখায় স্কুলে, আরে এরে ইরে লাক্কাফা ফুজিরে। তারপর আমাদেরকে শেখাইতো আরে এরে ইরে লাক্কাফা দুর্মিরে। তোমাদেরকে কি বলে শিখাইতো, শিখায়? আমি তো মডার্ন চোখ, মডার্ন টিচার। A voi come ve lo insegna? স্কুলে কিভাবে বলে আরে এরে ইরে? কোন গান দিয়ে বলে? এখন আর কোনো গান নাই, এরা এখন সবাই হইতেছে ডিজিটাল যুগ। মানে ডিজিটাল যুগ বলতে কি, আমরা যখন ছোট ছিলাম তখন তো আর এত ডিজিটাল ছিল না, এটা আর কি বুঝাইতে চাইছি। ওকে। lavorare, scrivere e dormire, তো আরে যে যে ভার্ব গুলা শেষ হয়, lavorare, mangiare, cantare, sognare, ballare, are। Studiare, আরে studiare এগুলো হইতেছে ভার্বি দি প্রিমা কনিউগাzione, মানে প্রথম গ্রুপ আর কি। প্রথম গ্রুপ মনে করি যে এটাকে আমরা এভাবে ধরতে পারি, প্রিমো গ্রুপ এটাকে বলা হয় হচ্ছে প্রিমা কনিউগাসিওনে, বাট শব্দটা এখন আপনাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। টেকনিক্যালি এটা বলা হয় কনিউগাসিওনে, বাট এটা এত বড় একটা ইম্পর্টেন্স রাখে না অন্তত আপনাদের লেভেলের জন্য। এখন সেটাকে আমরা বলতে পারি প্রিমো গ্রুপো। ইজি করার জন্য আমরা বলতে পারি প্রিমো গ্রুপোস। তারপর সেম এটাকে বলতে পারি হচ্ছে এর যে secondo gruppo, গুলো হচ্ছে vai, সেকোন্দো, Secondo gruppo. সেকোন্দো গ্রুপো। এক্সাক্টো। আর এরে দিয়ে যেগুলো করানো হচ্ছে সেগুলোকে বলতে destra gruppo, Extra gruppo. Terzo gruppo. destra gruppo, terzo, esatto, perfetto। এখন মনে করি যে এটাকে আমরা পুরাটাকে লাবোরারে, এখানে এসে আমরা এখন দেখতেছি সব ভার্বই রেগুলারি। রেগুলারি অর্থ হচ্ছে নিয়মিত ভার্ব। কারণ কিছু ভার্ব আছে যেগুলার মানে কনিউগেশন যেটা আছে, কনিউগাzione, একটা ভার্বর কিন্তু কনিউগাzione অনেক ইম্পর্ট্যান্ট। কনিউগাzione পরিবর্তন হয় শুধুমাত্র ইররেগুলার ভার্বসে। ইররেগুলার ভার্বস হচ্ছে অনিয়মিত ক্রিয়া, অনিয়মিত ক্রিয়া। আচ্ছা, যারা যারা এখানে আমি একটু ফেসবুক থেকে দেখছি, আপনারা সবাই কমেন্ট করে রাখবেন আপনাদের যে কোনো প্রশ্ন। আমি ইনশাআল্লাহ স্পিগাচ্ছনের পরে আসতেছি এবং আবার আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। ওকে, allora, ma lavorare, prossimo oro. আরেকটু পরে, per favore, প্রশ্ন। এখন lavorare নেই, ওকে, ভার্বো lavorareটা নিচ্ছি আমি আপনাদের। un secondo। মনে করি যে এখানে হচ্ছে আমাদের ভার্বো লাভোরারে আছে। আর একটু উপরের দিকে নিয়ে যাই, আপনাদের যাদের প্রয়োজন হবে স্ক্রিনের হচ্ছে স্ক্রিন দিয়ে আপনারা বড় ছোট করতে পারবেন টাচ স্ক্রিন করে। এদিকে দেখেন, এটাকে আমরা একটা ভাগ করব এখন ভার্বোটাকে। আর এই যে পর্যন্ত আছে এটা একটা পার্ট, আর এখানে একটা মনে করেন যে একটা ইমাজিনারি একটা দাগ দিব, লাভোরার, লাভোর। হ্যাঁ, লাভোর আর হইতেছে আরে, এটাকে আলাদা। এই যে লাভোর শব্দটা প্রত্যেকটা কনিউগাসিওনেতে দেখবেন যে ইয়ো, লা, লাভোর। ওকে, এটাকে আমরা একই সাইডে থাকবে। এটাকে বলা হয় হচ্ছে একটা ভার্ব পার্তে ইনভারিয়াবিলে। ইনভারিয়াবিলে অর্থ হচ্ছে, আচ্ছা, ইনভারিয়াবিলে অর্থ হচ্ছে মানে পরিবর্তন হবে না। এই অংশটুকু হচ্ছে ভার্বর ওই অংশ যেটা কখনো পরিবর্তন হবে না। এটা প্রেজেন্টে হোক, পাসাতো প্রসিমো হোক, ফুতুরো হোক, কনিউগাসিওনে মানে হচ্ছে প্রিমা পেরসোনা, তেরসা পেরসোনা, যেটাই বলি। প্রিমা পেরসোনা এটাকে কি বলা হয়? ইও হচ্ছে প্রথম ব্যক্তি এক বচন যদি আমরা বলি, তু হচ্ছে দ্বিতীয় ব্যক্তি এক বচন, লুই লাই হচ্ছে তৃতীয় ব্যক্তি এক বচন, নই হচ্ছে প্রথম ব্যক্তি বহু বচন, সে প্লুরালে, বই হচ্ছে দ্বিতীয় ব্যক্তি বহু বচন, লোর হচ্ছে তৃতীয় ব্যক্তি বহু বচন। ওকে, তো এই লাভোর এই অংশটুকু আমাদের সারাক্ষণ সেমই থাকবে। লাভোর লাভোর লাভোর, হ্যাঁ, অনেকে দেখছি যে খুব সুন্দরভাবে এটাকে আমি দেখছি যে ইয়া করে ফেলছেন আপনারা,
কনিউগেশনটা করে ফেলছেন, ব্রাভিসিমি। তবে এখানে আমার টেকনিক গুলো একটু ফলো করুন, আশা করি আপনাদের সবার নেক্সটে কাজে আসবে। এই অংশটুকু দেখেন পরিবর্তন হচ্ছে না। এখন এদিকে মনে করি যে আমরা আরেকটা ট্যাগ দিই। ইও লাভোরোর ক্ষেত্রে এই অংশটা প্রিমো পেরসোনাতে আরে যদি ভার্ব থাকে এটা সবসময় থেকে যাবে, কিন্তু ইও লাভো রো, তারপর তু লাভোর ই, তার মানে ইওর বেলায় লাস্ট অক্ষর থাকবে ও, মানে ডেসিগনেশনটা থাকবে ও। তুর বেলায় লাস্ট ডেসিগনেশন থাকবে ই, লাভো রি। লুই এবং লাইয়ের ক্ষেত্রে terza persona singolare ক্ষেত্রে হবে লুই লাই লাভো রা। noi lavor iamo, ইয়ামও থাকবে হতেছে যে নই এর ক্ষেত্রে। voi এর ক্ষেত্রে voi lavor a তে, এটা হচ্ছে voi এর ক্ষেত্রে মানে দ্বিতীয় ব্যক্তি বহু বচনের ক্ষেত্রে। loro lavor a no, এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি বহু বচনের ক্ষেত্রে। তার মানে আমরা একটু সবাই আবার একটু রিপিট করে নেই একসাথে, যে কোন অংশটুকু আমি একটু ভেঙে ভেঙে দেখাইতেছি আপনাদেরকে ভ্যারবি গুলা, মানে ভ্যারবি কনিউগাসিয়নি গুলা কিভাবে হইতে পারে। অনেক টেকনিক আজকে স্টিল সবাই শেয়ার করবেন, আমি বিশ্বাস করি যে সবারই এটা কাজে আসবে। quindi io সবাই Ro. Io lavoro. রো, ও ওটা Io lavoro. এখানে Tu Io lavori, lavoro. রি, Ro. lavoro. Tu tu lavori. lavori, lui lei le lavora, lavo Lavori. ra। Lui, Lei lei lavora. lavora. noi আচ্ছা, lavoriamo, এখানে কে জানি বলছে লুই লাই লাভো রে, এটাকে কিভাবে Lui উচ্চারণ করতে হবে? lavori. আমরা আগের ক্লাসও দেখছিলাম আ, এটার উচ্চারণটা কি হবে? আ। এখানে কে জানি বলছিল লাভো রে, এটা lavora, কখনো এ উচ্চারণ হবে না, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কখনো হবে না। quindi lui lei lavora, Ra. 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 noi lavoriamo, Lavoriamo. 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 voi Voi lavorate, lavorate. 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 loro Loro Voi lavoreranno. lavorate. Lavorano. lavorano. Ok, Lo- তাহলে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হইতেছে যে ও ই আ ইয়ামো আতে আনো। ওকে, যে ভার্বি গুলা আরে দিয়ে শেষ হচ্ছে, ও ই আ ইয়ামো আতে আনো। শুনতে একটু স্ট্রেঞ্জ লাগতেছে, বাট এটা যেটা হলো পরিবর্তন। ওকে, আচ্ছা, এখানে আপনাদেরকে আমি একটা ভার্ব দেই এই মুহূর্তে। ভার্বটা হচ্ছে একটু আগে যেমনটি বলেছিলেন আপনাদেরকে একজন মানচারে না, এটা আর একটু পরে দেখি হলো উম comprare। এখন হচ্ছে সেল সিজন, শপিং সিজন, ভার্ব comprare এটা দেই। কিভাবে হবে? comprare, comprare আরে দিয়ে শেষ হচ্ছে। এটার কনিউগেশন এটা আপনারা একটু খাতায় লেখেন 5টা মিনিট, বা কমেন্টে লিখেন। সে যার যার হইতেছে যে জুম বক্সে কমেন্টে লিখতে পারেন, তাহলে আমি আপনাদেরটা দেখবো। সবাইকে আমি সময় দিচ্ছি হচ্ছে কমেন্টে লেখার জন্য এটা পুরাটা কনিউগেশনে। সবাই লিখে পাঠান এটার কনিউগেশন। এটা verbo comprare, 2 minuti দিচ্ছি, দেখি। allora intanto, আচ্ছা, রিজওয়ান পারভেজ লিখেছেন verbo leggere coniugazione, ব্রাভো, ঠিক আছে। ওকে, আপনারা তো এখানে মাশাল্লাহ যারা দেখছেন দেখছি তারা তো সবই পারে, কিন্তু যারা পারে না তাদের কাছে একটু শেয়ার করে দেন। প্রতিনিয়ত ইতালিতে নতুন নতুন মানুষ আসতে থাকে, স্বাভাবিকভাবে তারা তো শিখে আসে না, কেউ শিখা জন্ম জন্মগতভাবে শিখে আসে না, তো এটি তাদের সাথে শেয়ার একটু শেয়ার করেন। করছে। ওকে, আলোরা, এখানে আমাদের হচ্ছে নূর নবী আহ ভাইয়া লিখেছেন, নূর নবী বাবু, ইউ কোম্প্রো কোম্প্রি কোম্প্রো, ওকে ব্রাভো। লাস্টেরটা, লাস্টের শব্দটা চেঞ্জ করুন। ওকে, আমরান ভুঁইয়া, ব্রাভো। হানিফ মিয়া, compriamo comprate, allora হানিফ মিয়া compra, no, এটা ও হবে, আ হবে না, compra না হবে না, loro comprano, আচ্ছা। Ok, vediamo un po', eschi সবুজ, compriamo, io compro, ok, benissimo. Siete tutti bravi। আচ্ছা, যারা আমাকে একটু লিখে দেন, যারা প্রথমবার এরকম ক্লাস দেখছেন তাও হচ্ছে এটা করছেন, বাকিরা তো সবাই ব্রাভি দেখতেছি, নাকি হইতেছে যে আমি শিখাইতেছি বেনে কোনটা? ও,
ইউ, আচ্ছা ভাই। এমডি মিরাজ লিখছেন, ফরহাদ হোসেন লিখছেন, শে ডো শাহ ডো লিখছেন, ব্রাভো। Lavoro compra ok, Riyad Hossein, bravissimo. Um, Poi vediamo un po', Hasibul Hassan Shanto, bravo, complimenti. এরপর বার্ড হামিং, si chiami বার্ড হামিং, ok, ওইটা lavoro ছিল, bravissima. পারভেজ চৌধুরী, bene. আপনারা কয়জন শেয়ার করছেন? শেয়ারের পরিমাণ তো খুবই কম। শেয়ার পরিমাণ এত কম কেন? সবাই তো ভালো। বুঝতে পারছি না, আপনারা কি নিজের জন্য এটা রেখে দিতে চাইতেছেন? কাউকে শিখাবেন না? কাউকে শিখার সুযোগ দিবেন না, নিজের জন্যই রাখবেন? যারা দেখছেন বা হচ্ছে একটু ফেসবুক পেজ থেকে শেয়ার দিয়ে রাখেন, তাহলে আপনাদের প্রোফাইলে ওইটা থেকে যাবে। আমাদের এখানে তো কন্টিনিউসলি রীতিমতো ক্লাস যেতে থাকে, ভিডিও যেতে থাকে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের জন্য বেশি থাকবে। ওকে, বেন। জুমে ঢুকা যায় না তাই লাইভে লিখছি। এখন একটু জুমে ঢুকতে পারবেন হাসিবুল ভাই? একটু কমছে, একটু কমছে, মাঝখানে তো হচ্ছে 10% হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ সম্রাট শরীফ, আমার শেখানোর টেকনিক ভালো, থ্যাংক ইউ। ওকে, allora bravissimi, তাহলে হইতেছে যে আমরা comprare দেখলাম। এটাকে একটু নিচে নিয়ে আসি, এখানে না লিখে। ওকে, comprare হলো io Io compro, comprato, Compro. compro, এটা প্রেজেন্টে। compro. ফ্রোজাপু, এটা তো compro। আপ- আচ্ছা, ইটস ওকে, এটা কনফিউশন হয়ে গেছে। io compro, tu Compri. compri, Lui le compra, Compra. lui, lei priamo, noi Compriamo. compriamo, voi Comprate. Comprano o loro, comprate, scusa. loro comprano, Comprano. loro comprano, voi comprate, loro comprano। loro, voi সাথে তো হবে না, voi সাথে হচ্ছে voi comprate, loro comprano। Ok? Benissimo। আহ bravissimi, নেক্সট আমরা হচ্ছে ভার্বো যাচ্ছি হলো দ্বিতীয় গ্রুপটা দেখতে, কে Ere. Ere. স্ক্রিভেরে, বুঝতো? এটাকে আমরা দেখতে যাচ্ছি এখন, ভার্বো স্ক্রিভেরে, এটা হলো প্রিমো গ্রুপোর ক্লাস। তারপর হচ্ছে allora scrivere secondo gruppo, অর্থ হচ্ছে সেকন্ডা কনিউগাzione। এটা পুরাটা আলাদা একটা পেজে নিয়ে যাই। স্ক্রিভেরে অর্থ হচ্ছে লিখা। এখন যদি লিখি ইও, কোন পার্টটা সবসময় থাকবে বলেন তো? ভার্বর কোন অংশটুকু সারাক্ষণ থাকবে? Scrive. স্ক্রিভ, রাইট, স্ক্রিভ। এইটুকু হচ্ছে Scrive. এর আগ পর্যন্ত Lo scrive. এই অংশটা সারাক্ষণই থাকবে। ইও, Scrive. scrivo, Scrivo. No, scrive. Lo না, আরেকবার বলবেন ঠিক করে, আন্দাজে বলবেন না। স্ক্রিভো, তারপর তু, tu scrive. scrivi, Scrivi. ব্রাভিসিমো, এবার ঠিক আছে। স্ক্রিভি, lui lui scrive, Lui, lui lei scrive, scriva. lei scrive, scrive, Cioè, scrive. Scrive. এক্স্যাক্টলি, এটা হচ্ছে স্ক্রিভে। এটা scrive, হচ্ছে টুইস্ট, এটা হচ্ছে টুইস্ট অংশ আর এর থেকে এর এর। আর এর যে কনিউগেশনই আছে, নালে কেন আমাদের দুইটা গ্রুপ করা হয়েছে এখন বুঝতেছেন? এদিকে পরিবর্তন আছে তো, তেরসা পেরসোনাতে। এটা হলো আরে, আ, আর এখানে হচ্ছে এটা এ, জুsto? এখানে হচ্ছে এটা এ, এখানে এবার এসব পরিবর্তন হচ্ছে, এটাই তো হতেছে ডিফারেন্স আছে কোন গ্রুপের সাথে। lui scrive, তারপর এবার noi
Noi scriviamo, এটা সেম থেকে যাবে। voi এবার দেখেন, আগে ছিল কি আতে, রাইট? আগে ছিল আতে, এখন হয়ে যাবে, আগে ছিল আতে, এখন হয়ে যাবে voi scrivete, এতে। ecco la differenza con la seconda coniugazione, এটা সেটাছে দ্বিতীয় কনিউগাশনের সাথে পার্থক্য। poi è loro scrivo, এবারটা একটু হইতেছে ডিভার্সো, এটা এ নো হবে না, loro ও নো, এটা একটু ডিভার্স আসে। আগেরটাতে ছিল হলো আর, এতে ছিল আনো, এটা ছিল comprano, mangiano, cantano, আর এটা হচ্ছে ono, scrivono, leggono. Ok, allora questo lo facciamo di color per far vedere la differenza. No, non mi va il rosso, lo faremo di color blu. Avete capito la differenza? Sì, Ok, তো সেম মেথডে এই যে এই ডিফারেন্স গুলো মাথায় রেখে, সেকন্ডা কনজুগেশন ডিফারেন্স গুলো মাথায় রেখে আমরা আরেকটা ভার্ব আপনাদেরকে এখন কনজুগারে করতে লিখবো, বলবো যে হচ্ছে কমেন্টে কনজুগারে করতে, সেটা হচ্ছে ভার্ব। মাস্টার এখানে একটু ভুল আছে তো, কোথায়? যে লোরো স্ক্রিভিটা scrivete, দেওয়া ও নাই। আচ্ছা, ভুটা চলে গেছে, রাইট। স্ক্রিভ, হ্যাঁ ভুটা কেটে গেছে এখন। scrivono, ok, grazie. Allora, এখন আমরা কনজুগারে করব হচ্ছে ভার্ব leggere, এটাও হইতেছে যে আরেকটা ভার্ব। leggere অর্থ হচ্ছে পড়া। ওকে, কোন বই পড়া, রিডিং পড়া, যেটাকে রিডিং বলে, ইংলিশে রিডিং বলে, হ্যাঁ। তো এটা হচ্ছে রিডিং পড়া বলাটা হইতেছে leggere। কনজুগেশনটা আপনারা একটু করেন তো দেখি। এটার নিয়মটা মেনে হইতেছে কনজুগেশনটা ক্রিয়াতে লিখেন, আপনারা সবাই কমেন্টে লিখেন, কমেন্টে লিখেন এটা কনজুগেশনটা, আমি দেখবো ইনশাআল্লাহ। ওকে, দেখি ফেসবুক থেকে যারা যারা দেখছেন তারা একটু কমেন্টে লিখেন। লিখতে লিখতে একটু আবার প্লিজ শেয়ার দেন, নাহলে কিন্তু হচ্ছে আপনারা যদি একটা ইনাফ পরিমাণে শেয়ার না দেন আমরা কিন্তু পিডিএফ গুলো দিব না। vediamo un po' আপনাদের লেখা হচ্ছে কিনা। আস্তে স্ক্রিভের এটা লিখেছেন অনেকে। আচ্ছা, ফরহাদ হোসেন প্রথম দিকে তো ভুল হয়েছে, একটু স্ক্রিভা লিখেছিলেন। পেরোভা ব্যানে, এটা হইতেছে এখন ঠিক করে নিবেন, আস্তে আস্তেই তো আমরা পড়তে পড়তে একটু শিখি। Allora, legge FK সবুজ ইসলাম লিখেছেন, benissimo, ok, নাসির লেগো, আচ্ছা। ফরহাদ হোসেন এখনো হচ্ছে ওইটাই ঘুরছে। রিজওয়ান পারভেজ হৃদয় লিখেছেন বেনিসিমো। এখানে আমি একটু দেখে নিই যে কারা কিভাবে লিখছেন একটু। Allora, Johnny Ahmed, vediamo un po', bravo Johnny Ahmed. আহ, একটা প্রোফাইল, মৃত্যুটা নিশ্চিত সময়টা অনিশ্চিত, রাইট, এটা ওনার প্রোফাইলেরই নাম। বেনে, ঠিক লিখেছেন আপনিও। মাতুব্বর বোরাত, সি, va benissimo. রিয়াদ হোসাইন, va benissimo. দীপু রায়হান, noi scriviamo. সম্রাট শরীফ, bravissimo. তু লেজি। আহ, এখন যেই ভাইয়ার প্রোফাইল বা ভাইয়া বা আপু বলতে তো পারছি না, যে মৃত্যু নিশ্চিত, আপনার ওখানে হচ্ছে তু লেজ্জে হবে না, আপনি একটু আরেকটু ঠিক করে নিন, আপনি বুঝতে পারবেন, এখানে পুরাটা নিয়মটা সামনে রেখেছি, আপনি নিজে বুঝতে পারবেন। Shadow, bravissimo, credo che sia un uomo, sì. Nadia Chowdhury, benissimo. Bird humming, bene. Vediamo un po' qui. Ok, Mohammed Naim Morol, sì, bravo. MD Shahin Mia.
আচ্ছা, এমনি শাহিন মিয়া, আপনি মনে হয় হচ্ছে যে একটু ভুল করে ফুতুরোটা করতে চাইতেছেন, কিন্তু ফুতুরোটাও ভুল হচ্ছে। বাট আপনি এখানে কিন্তু প্রেজেন্টের দিকে খেয়াল রাখবেন, আমরা কিন্তু এখন দেখছি না, ফুতুরো দেখছি না, অনলি বর্তমান কাল। ছোট ছোট স্টেপ নিতে হবে, তো নাহলে তো আপনার মধ্যে এখানে ফুতুরো লিখতে গেলে ভুলে হয়ে যাবে। ওকে, এটা লিখবো না, দেখি এটা কি লিখেছেন। শাহনাজ সিদ্দিক, ব্রাভা। ব্রাভা শাহনাজ সিদ্দিক, ইমরান উইলিয়ামপো। আচ্ছা, লোরো বানানোটা ভুল হয়েছে, বাট বাট বাকি সব ঠিক আছে। মাহফুজ রহমান, নই লেগ, লেগামো হবে না, লেজামো। আপনাদের মনে আছে যে হইতেছে আমরা উচ্চারণের ক্লাস করছিলাম, যে এটা তো আপনারা আমাদের মাস্টার ক্লাসের মাধ্যমেও পেয়েছেন। তো মাস্টার ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে যার উচ্চারণটা কিভাবে লিখে। ওকে, বেনিসিমো, ব্রাভি। এখন আমরা সেটার দেখছি। আচ্ছা, আমি তো ভাষা বর্তমান কালের অনেক কিছু বলতে পারি, কিন্তু অতীত এবং ভবিষ্যৎ কাল বলতে পারি না। তাহলে রিজন পারভেজ হৃদয়, আপনার আদুয়েতে ভর্তি হতে হবে ইনশাল্লাহ, তখন যে পারবেন। ওইটা আদুয়ে লেভেলের আপনার, তার মানে হচ্ছে বেসিকটা আছে, আর একটু হচ্ছে এর পরের লেভেলে যেতে হবে আর কি। ওকে, vediamo un po'. Leggere. Io, io leg, বলুন এবার। আচ্ছা, আমাকে একটু বলে শুনান, প্রেগো। Io leg, Io leggo. Poco. Io Io, leggo. io leggo. tu, Io leggo. Tu leggi. Tu leggi. আপু লেজে আমি তো ভালো। লিখে পাঠাইছি কিন্তু যাইনে। বলতে পারছি না আপু, এখন তো এখানে স্ক্রিনে লিখছি। Allora, tu leggi, G. 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 Tu leggi. no, sorry, Noi, sorry, lui lui lei legge. Legge, legge. Leggo. lei legge, Noi leggiamo. Noi leggiamo। leggiamo. leggiamo, Voi leggete. leggete. Voi leggete. Leggete. Loro leggono. E loro Leggono. leggono. ওকে, আজকে কি কেউ আছে যে প্রথমবার এগুলোর সম্মুখীন হচ্ছেন? কেউ আছেন যে আমি আছি। প্রথমবার এগুলোর সম্মুখীন হচ্ছেন? ম্যাডাম আপনি কমিটি কি আমি স্কুজামি? এটা লাইভে দেবে না হ্যাঁ, এটা লাইভে দেখাবে। আচ্ছা, যে বলছিলেন আপনার নামটা কি, যে প্রথমবার আপনার জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স এই ভার্বিগুলার সাথে আপনার প্রথম এক্সপিরিয়েন্স, প্রথমবার দেখছেন কনিউগাসিওনি। আমি আছি আপু। কমিটি কি আমি? ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত। ওকে, বেনিসিমো। কেমন লাগছে? বুঝতে বুঝতে কঠিন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো ভালো ওকে, ভালো। আর কে কে Siamo আছেন যে second নতুন? class. সেকেন্ড ক্লাস, আচ্ছা। আমারও ম্যাম প্রথম, সবকিছু প্রথম তো। সবকিছু প্রথম, আচ্ছা। জি বুঝতে কেমন কঠিন হচ্ছে? না, আহ, আমি তো আসলে কাজ করে আসছি, কেবলমাত্র ঢুকলাম মেসেজ আচ্ছা, পায়া, এই ঠিক জন্য আছে। একটু আলহামদুলিল্লাহ আপু, প্রথম আপনি থেকে অনেক বুঝতে সুন্দর পারিনি। বুঝাচ্ছেন, আজকে অনেক সুন্দর বুঝতে পারছি প্রথম হিসাবে। ওকে, পারফেক্ট। তো সেজন্য প্রথমদের মতামতটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, কারণ যারা অলরেডি পারে তারা হয়তো একটু ভালো করবে আর কি, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমি প্রশ্ন আসছি রেজাল্ট। ম্যাম মাইকটা একটা রিকোয়েস্ট আছে, অবশ্য, যে আসলে সবাই বেশি পারে এটা আমি জানি, হয়তোবা আমরা সবথেকে বকলম বলা চলে, তাই একটু কাইন্ডলি যেন সবাই মিউট থাকে অবশ্য, তো এটা যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি বা প্রশ্ন করার সুযোগ পাই, এই জন্য আপনার কাছে আন্তরিকভাবে আর একটু পরে অনুরোধ প্রশ্ন জানাচ্ছি। করার সুযোগ দিবে। ইনফ্যাক্ট আপনি মাত্র ঢুকেছেন, তো আমি বলেছি প্রশ্নটা করার মানে আর একটু পরে একবার ক্লাসটা বুঝিয়ে দিই, তারপর প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। সেই জন্য ওকে বলছি ওকে। আপনারা প্রশ্ন নিয়ে প্রস্তুত থাকেন। একটা পর্ব থাকবে প্রশ্ন করার, যেটা আমি আমার ক্লাসও সাধারণত করে থাকি। আম, আচ্ছা, তুহিন ইসলাম লিখেছেন প্রথমবার এটা সম্মুখীন হয়েছে। আচ্ছা, যারা একটু প্রথমবার সম্মুখীন হয়েছেন একটু কমেন্ট করে জানান যে বুঝাটা, মানে অন্তত বুঝার যে ব্যাপারটা আছে সেটা আপনারা কেমন ধরতে পারছেন। আমি আজকে অনেকটুকু হইতেছে অন্যান্য ক্লাস তুলনায় আজকে একটু টেকনিক্যাল ক্লাস করাচ্ছি, কারণ ব্যর্ব যখন আমরা করি তখন ক্লাসগুলো অনেক টেকনিক্যাল হয়।
ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, ইনশাআল্লাহ, ভালো, খুবই ভালো। মানে অফিবের সাথে না, মানে টোটাল এই বেয়াগুলো নিয়ে আর কি, ভ্যারবি গুলো নিয়ে আর কি, এখানে তো সবাই সব লেভেলেরই আছে। তো তারপর নেক্সট, তৃতীয় নাম্বার ভার্ব গ্রুপ কোনটা? এ রে। তৃতীয়টা হচ্ছে ইরে, সরি, আরে এরে, ইরে লা কাফা dormire, ecco dormire, মানে হচ্ছে আরে এরে ইরে, আক্কা ঘুম পাড়ায় দেয়, আক্কা ফা dormire, আক্কা ফা sognare, আক্কা আমাদেরকে ঘুম পাড়িয়ে দেয়, আক্কা আমাদেরকে স্বপ্ন দেখায়। আক্কা হচ্ছে কি ইরান ভাষা কোন অক্ষর? এইচ। এবার আসি হচ্ছে dormire। এই ইরেটাকে এখানে একটা ত্রাত্তিনো দিয়ে দেই। এই ইরেটাকে, আচ্ছা, লিখছেন অনেক সুন্দর, ক্লাস হচ্ছে, ভর্তি হয়েছি, কিন্তু এখানে ভবিষ্যৎ এবং অতীতকাল পড়ায় না। আচ্ছা, রিজন পারভেজ আপনার ওখানে, এটা তো স্বাভাবিক না, আপনি হয়তো আদৌতে ভর্তি হন নাই ভাইয়া, আপনি হয়তো আউনোতে ভর্তি হয়েছে, আমি জানি না, আমি বলতে পারতেছি না স্টিল। কারণ যে কোনো আদুয়েতে, যে কোর্স গুলাতে আদুয়ে থাকে, সেখানে দিন শেষে তো আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, বা হইতেছে যে ইউরোপিয়ান লেভেলে যেই আমাদের কি দিক নির্দেশনা দেয়া হয় যে কোন লেভেলে কোন কোন জিনিসগুলো করাতে হবে, আদুয়েতে সেটা আছে। তো আদুয়েতে এটা কমপ্লিট করতে হয়, হয়তো এখন করছে না, পরবর্তীতে করবে, বা নালে আমাদের কাছে চলে আসুন, আমরা করবো ইনশাল্লাহ। এই যেখানে আমাদের আরো আদুয়ের অনেকজন আছে, প্রস্তুত হচ্ছে, যারা একদম রিভিশন টিভিশন করে, ফাউন্ডেশন শক্ত করে, আমরা হচ্ছে ইনফাতি এই যে এই যে সপ্তাহটা শুরু করব, এটা পাশ্চাত্য প্রসিমো দিয়ে শুরু করব। টেকনিক্যাল ক্লাসটা একটু পরে, বাট হতেছে যে আমরা মানে ওরাল প্রোডাকশন বা স্ক্রিপ্ট প্রোডাকশনটা পাশ্চাত্য থেকে শুরু করব ইনশাল্লাহ। নেক্সট স্টেজে আদুয়ের ক্লাস যেটা শুরু হতে যাচ্ছে। মিরে, এই যে এখন যেগুলো দেখাচ্ছি না, এগুলো সহজ মনে হচ্ছে, ইনফাতি সহজও, কিন্তু এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আপনারা আউনো এখন এগুলো করে যখন আপনি আদুয়ে করবেন, বি উনো করবেন, সি উনো যেটাই করতে থাকেন না কেন, এটাই হইতেছে ফাউন্ডেশন, এটাই হচ্ছে বেস। এটা ঠিক আছে, ফাউন্ডেশন বেস ঠিক আছে, তো তার মানে উপর প্রত্যেকটা স্টেপ আপনি উপরে উঠতে পারবেন। ভাষাটাই ঠিক এমন। তো আউনো বা আজেরো লেভেল গুলা আমি মনে করি সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে জরুরি। ওকে, dormire, io হবে হচ্ছে এই দর্ম, হ্যাঁ, এই দর্ম পার্টটা, এটা সবসময় থেকে যাচ্ছে, কুইন্দি প্রত্যেকটা ক্ষেত্রে ইও দর্ম তো থাকছেই। এটাকে আমি পুরাটা, ওয়েট, এভাবে না, এটাকে একবার হচ্ছে শুধু দর্ম পর্যন্ত দিয়ে রাখছি, ইও দর্ম। আচ্ছা, তু দর্ম, ঠিক করছি এটাকে, লুই বা লেই দর্ম, তারপর নই, নই dorm voi, dorm loro, dorm, কি বলতেছি যে দর্ম দর্ম করতেছে, এখন আমরা ঠিক করে দেখতেছি, দর্ম দর্ম করছি না, এটাকে আমরা পুরোটাকে এবার কনিউগেশন এটা দেখবো। যারা জানেন তারা কিন্তু লিখতেও পারেন, সমস্যা নাই, অনেকে লিখছেন ইনফাক্তি। ইও দর্ম এখানে হবে হচ্ছে প্রিমা পার্সোনাতে ও, তারপর সেকন্ডা পার্সোনাতে তু দর, ই, lui lei dorm, e noi dormiamo, guardate, এখানে দর্মে আর এই দর্মে, এখানে লেজে এটা, আর এখানে এটা উগুয়ালে, যদিও এটা হইতেছে ভার্বো ইরে, ওকে, কিন্তু terza personate, তৃতীয় ব্যক্তিতে, এটা এ দিয়ে শেষ হচ্ছে। ইয়ামোটা সেম থেকে যাচ্ছে, ও ই এটা পরিবর্তন হচ্ছে, ইয়ামো সেম থেকে যাচ্ছে। এখানে আসে এবার একটা টুইস্ট, voi dormi ইতে, ইতে আগে যেমনটি ছিল এখানে এতে, এখানে ছিল হলো এতে, leggete, scrivete, vendete, ওকে, এখানে এরে, তো যা এখানে আবার এসে ইরেতে যেহেতু, ইরেতে হবে হচ্ছে ইতে, dormite, loro, ওই এতের মতনই সেম থাকবে, dormo নো, এখানে এটা উগুয়ালে থেকে যাচ্ছে, dormire। Ok, allora,
মডেলটা তাহলে বুঝতে পারছেন তো সবাই, ইর এর মডেলটা কেমন হবে? এগুলো কিন্তু সব ভার্বি রেগুলারি, আমরা এখনো কিন্তু ভার্ব রেগুলারি গুলো শিখছি, অর্থ হচ্ছে নিয়মিত ভার্ব। নিয়মিত ভার্বের হচ্ছে যে নিয়ম থাকে, এগুলোই হচ্ছে সেই নিয়মগুলা। এখন আমরা যে নিয়মগুলা দেখতেছি সেগুলো হচ্ছে নিয়ম। যে কিছু ভার্বি আছে ইররেগুলারি, ইররেগুলারি অর্থ হচ্ছে ইররেগুলারিটিস বা হচ্ছে ইররেগুলার ভার্ব। ওগুলার হইতেছে আমরা কনিউগাসিওনেটাই হইতেছে যে পুরাটা মুখস্থ শিখতে হয় আমাদের কনিউগাসিওনেটা, কারণ ওইটা ওভাবেই পড়ে, একটু ইংলিশের মতন আর কি। ওকে, Avere, essere. avere essere এটাকে ইররেগুলারে, ব্রাভিসিমো। তুমি কি আমাদের হচ্ছে মাস্টার ক্লাসে থাকো মানাফ? আহ, আমি যে এটা আমার সেকেন্ড ক্লাস, আমার মাস্টার ওই মাস্টার ক্লাস আমার আম্মু করতো, আমি করি শুধু কয়বার। ও, তোমার মজা লাগে করতে এখানে ক্লাস? হ্যাঁ, মজা লাগে অনেক। কোন ক্লাসে পড়ো? ফাইভে পড়ি। ফাইভে পড়ো, কুইন্তা এলিমেন্টারে, কিন্তু এগুলা সবই পারে, এগুলা সব মাস্টার সে, হ্যাঁ। না? তুমি congiuntivo passatore moto এগুলা শিখে ফেলছো? না, আমরা modo indicativo শিখছি, টেম্পো কম্পোস্টো। টেম্পো কম্পোস্টো, ওকে, টেম্পি কম্পোস্টি। হ্যাঁ, ইন্ডিকাটিভটা তো হচ্ছে তোমার এও আছে, পাসাতোরে মতো, পাসাতোরে মতো, ট্রাপাসাতোরে মতো, ওগুলা এখনো করো নি। এগুলা হইতেছে যে ভার্বি গুলার নাম বলতেছি, এগুলা আপনারা বিউনো পর্যন্ত শিখবেন না, কিন্তু টেনশন মুক্ত থাকেন। না, মানাপ এগুলি পারে, আমরা করছি। করে ফেলেছো, ওকে, ব্রাভিসিমো, কমপ্লিমেন্টি। আল্লোরা, এবার আমি হচ্ছে মানাফের বয়সে স্কুলে হচ্ছে আমি ভার্বি নিয়ে, আমাদের তখন স্কুলে ভ্যারবিনি কম্পিটিশন করতো আমাদের মাইস্ত্রেরা। তো আমি কম্পিটিশনে সবসময় ফার্স্ট আসতাম, মানে ভ্যারবির কম্পিটিশনে। তো তখন স্কুলে আমাদের টিচাররা বলতো যে মানে বাকি স্টুডেন্টদেরকে বলতো যে দেখো, ও একটি বিদেশি পরিবারের মেয়ে হয়েও তোমাদের থেকে গ্রামাতিকা বা ভ্যারবিতে ফার্স্ট। তো ভ্যারবি জিনিসটা আমার জন্য হতেছে খুবই মজার আর হতেছে খুবই আনন্দের। আমাদেরকে একটা ভেরিফিকেশন করেছিল। ভ্যারবি নিয়ে হ্যাঁ, আমি শুধু একটা এররে করছি। ব্রাভিসিমো, ওর এরর। কমপ্লিমেন্টি। ওকে, allora আরেকটা ভ্যারবি বলেন তো আপনারা, ইরে দিয়ে শেষ হয় যে, যেটাকে আমরা কনিউগারে করব। দেখি কে বলতে পারে একটা ভার্ব ইরে দিয়ে। দর্মিরে তো জানি, Sentire? দর্মিরে অর্থ হচ্ছে ঘুমায়। aprire, aprire, ascoltare, bravissimo. partire, Partire, Fallire. fallire। sentire, আচ্ছা, Parlare. parlare are, ইরে দিয়ে শেষ হয়। sentire, aprire, সেন্টিরে, cantare, সেন্টিরে দিয়ে করি, কান্তারে আরে দিয়ে হয়, সেন্টিরে। সেন্টিরে অর্থ হচ্ছে শোনা, কাপিরেও আছে, ব্রাভিসিমি। ওকে, allora sentire, এখন আপনারা সবাই কমেন্টে সেন্টিরে ভার্বটাকে নিয়ে লাস্ট একটা লেখালেখি দিয়ে দেন, এটার কনিউগেশনটা করে দিয়ে দেন, প্রাইগো। Io sento, লিখেন লিখেন লিখেন। এটা এটা হইতেছে যে একটা প্রবা, সবার জন্য একটা প্রবা। লিখেন সবাই, হইতেছে যদি জুম চ্যাট বক্স পারেন, যারা জুমে আছেন জুম চ্যাট বক্সে আমি দেখছি, আর যারা আছেন ফেসবুকে তারা ফেসবুক কমেন্টে, আমি কিন্তু দেখছি সবকিছু। ওকে, থ্যাংক ইউ সম্রাট আকবর। আজকে ওকে, মানিক ইতালি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনারা সবাই তাহলে একটু লিখেন। সানাউর রহমান দুলাল লিখেছেন ইও dormo, dormi, dormi, dormiamo, dormite, dormono, bravissimo, complimenti. Ok, vediamo un po'. আরফান ওয়ালি, salve, ok, salve ভাইয়া। আচ্ছা, এসকে সবুজ লিখছেন, এসকে সবুজ লিখছেন, সিনথিয়া, ব্রাভিসিমো, সবুজ। আমি তো মনে হয় যে আপনাদেরকে তিনটা ভার্ব দেওয়া যেতে পারে। হুট হুট করে আলো এখানে লিখছেন হলো মোহাম্মদ নাইম মোড়ল। আচ্ছা, যারা একদম বললেন, আপনারা বললেন না যে হচ্ছে প্রথমবার করছেন ক্লাসটা, আপনারা একটু লেখার চেষ্টা করুন, একটু আপনাদেরটা দেখি। ইয়াসিন আরাফাত, ও আচ্ছা, ইয়াসিন না ভাইও বলেছেন যে প্রথমবার এটা দেখছেন, ব্রাভিসিমো, কমপ্লিমেন্টি। শারমিন চেন্তো চেন্তি allora allora শারমিন আপু, এটা কিন্তু চেন্তো চেন্তি চেন্তিয়ামো না, এটা কিন্তু স দিয়ে না, অক্ষর কিন্তু পরিবর্তন হয়েছে, এটা চ না, এটা স। আপনি যে শারমিনের স, এসে, ওইটা এসে, এটা স এর উচ্চারণ, সেন্টিরে। তানজিব শুভ, ব্রাভিসিমো। জাকি সর্দার, কমপ্লিমেন্টি। শাকিব খান, এমডি শাকিব খান, ইউ সেন্টো, সি। পারভেজ চৌধুরী, lui le sente, ne sentiamo voi, se perfetto, bravo di nuovo সম্রাট শরীফ।
ওকে, আপনারা কই একটু হচ্ছে লিখতে লিখতে একটু শেয়ার দিয়ে দেন ক্লাসটা। poche, 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 poche condivisioni। সবাই শুধু নিজের ভিতর রাখতে চায় ক্লাসটাকে, নিজে শিখবে, অন্যকে শেখাবে না, যদি কেউ আমার থেকে বেশি পেরে যায়। Fabiha Ashraf Sharmin, sentiamo, sentite, sentono. Ok, benissimo, bravi। Io Partho Shah, sento, senti, sentiamo, sentite, sentono। Allora, March মাসে আমার পরীক্ষা, দিয়ে ভর্তি করবে বলছে। ওকে, auguri, রেজওয়ান পারভেজ হৃদয়। ওকে, bene, bene, sto vedendo। Ok, আপনাদের একটু জুম করি। উদ্দিন রাফান, নাসরিন আক্তার, শাহনাজ সিদ্দিক, কবির নিলয়, মানাফ, মুল্লা জাহিদ, ব্রাভো, মাহফুজুর রহমান। সেন্টিতে যে হচ্ছে ডাবল টি গিয়েছে, ওইটা হয়তো স্যান্তনোটা, লোরো স্যান্তনোটা একটু ঠিক করেন ভাইয়া। ওকে, আবার হচ্ছে চ্যান্তোটা কে লিখেছি, ও চ্যান্ত, চ্যান্তি। এটা চ্যান্ত হবে না, চ দিতে হবে না, এটা স হবে, স, স। ওকে, মাতাপ মেহেদি, ব্রাভিসিমো। ওকে, bene। ইমরান, ইমরানও আপনি চ্যান্ত লিখেছেন, no, এটা এসছে। Ok, adesso vediamo un po' la coniugazione। আমরা একসাথে করি কনিউগাzione-টা। Silenzio, per favore। Ok, allora, sentire, sentire verboটার কনিউগাzione-টা আসলে কি? Sentire অর্থ হচ্ছে শোনা। Io Io sento, sento, tu tu senti, senti, Sì, lui, lei sente, lui, lei sente, sente, noi noi sentiamo, Noi sentiamo, sentiamo, Voi 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 sentite sentite, e sentite, loro loro sentono. loro sentono। ইটালিয়ান ভার্ব কঠিন না, আমি আপনাদের কাছে রেখেছি কঠিন। না, কঠিন না। পারলে মায়েস্ট্রা কঠিন না, না পারলে বিশাল। তো যেভাবে দেখিয়ে দেখাচ্ছি, না পারার কি হয়েছে? না, আলহামদুলিল্লাহ মায়েস্ট্রা, আপনাদের শেখানো অনেক, মানে অনেক সহজ। মানে আমার মনে হয় যে যে কিছুই মানে বাংলাও পড়তে জানে না তার জন্য ইজি। আলহামদুলিল্লাহ, আমার আমাদের মনে হইতেছে এই মাস্টার যে পর্যন্ত বাংলা ভার্ব কিছু সহজ হইতেছে। যে বাংলাও লেখাপড়া জানে না, আপনাদের বোঝানো এতটাই সহজ, আলহামদুলিল্লাহ সেও পারবে ইনশাল্লাহ। ওকে, মাস্টার আমি বলতেছিলাম আলহামদুলিল্লাহ। যে এটা মনে হয় বাংলা ভার্বের চেয়ে সোজা ইটালিয়ান ভার্ব আমার মনে হইতেছে। ডেফিনেটলি, বিশ্বাস করেন আমি মনে করি সেম। কারণ আমারটা আবার বাংলায় পড়তে হয়, তো আমি একটু ছোটবেলা যাই একটু পড়ছি, এখন একটা বই নিয়ে রাখছি বাংলা পড়ার জন্য। বিশ্বাস করেন বাংলা অনেক বেশি কঠিন। আপু জি আপনার জি, আমার জন্য, খুবই আমার সুন্দর। জন্য। যখন বাংলা ব্যাকরণ পড়ছি তখন মানে আরো কঠিন লাগে যে এটা। আমি বেশি ইটালিয়ান পারি কিন্তু বাংলা এত পারি না। আচ্ছা, তুমি আসো, তুমি আমার পাশে এসে বসে আমার সাথে শেখাও, তাহলে আমার শক্তি বাড়বে। হ্যাঁ, আচ্ছা, আমি মনে করি যে যারা আপনারা ইতালিয়ান ভাষা শিখছেন, আহ আপনারা লাকি। লাকি এই ক্ষেত্রে, আমরা যেমন উচ্চারণের ক্লাসগুলো দেখেছিলাম, ইতালিয়ান ভাষায় প্রত্যেকটা শব্দ কিন্তু যেভাবে আসে ওইটাকে ওভাবে উচ্চারণ করা হয়। প্যাচ কম, শুধু কিসে ঞ, ল্য, চি এর উচ্চারণ, জি, স। পাঁচটা উচ্চারণ একটু ডিফিকাল্ট না, এটা হচ্ছে কয়েকটা অক্ষর মিলে এই সাউন্ড গুলো তৈরি করে, ঠিক না? এই পাঁচটা জানলেই স্পষ্ট, বাকিগুলো হইতেছে আপনি প্রত্যেকটা যতগুলা শব্দ দেখতেছেন, অক্ষর দেখতেছেন, ওগুলা প্রত্যেকটাকেই আপনার উচ্চারণ করতে হবে। আপনি যদি এখন ফ্রাঞ্চাইজি শিখেন,
ফ্রান্সিসে কিন্তু ইটালিয়ান ভাষার সাথে অনেক মিল, কিন্তু ওখানে যে বানানের যে ব্যাপার আছে, আ ও বা বিভিন্ন দিত্বঙ্গি আছে, বিভিন্ন ভোকালি একত্রিত হলে এটার উচ্চারণটা ডিফারেন্ট হবে। তা আপনাদের মতনই কিন্তু আমাদের আরো অনেকগুলা বাঙালি ভাই বোন কিন্তু ফ্রান্সে ভাষা শিখতেছে, ফ্রেঞ্চ ভাষা। তো তাদের তাহলে কি অবস্থা বলেন তো? যারা বাঙালিরা জাপানিজ শিখতেছে তাদের কি অবস্থা? ওটা তো টোটালি অন্য আরেকটা ব্যাকরণ, মানে হইতেছে যে অ্যালফাবেটও ভিন্ন। যারা চায়নায় থাকে তাদের চাইনিজ শিখতেছে, কোরিয়া থাকলে তাদের কোরিয়ান শিখতে হইতেছে, জার্মান তো বাদে দিলাম। ওদের কথা বলতে গিয়ে আমাদের যেমন একটা স্টুডেন্ট আপু আছেন কিনা জানি না এখানে, যে আপু বললেন না যে বোলজানোতে থাকেন, যে ওখানে আবার আপনার ডচ ভাষাও শিখতে হবে। এখন আপনি প্রেফার করেন জি ইতালিয়ান আপু। ভাষা। আচ্ছা, আছেন। তো না, যারা আমার ইতালিয়ান কাছে আমার কাছে খুবই ভালো লাগে ইটালিয়ান ভাষা। ডয়েচ কথা থেকে ইটালিয়ান কথা বেশি ভালো লাগে। হ্যাঁ, সহজ। তো আপনারা জি লাকি মনে করেন যে জি আপনাদের জি, খুবই ইতালিয়ানটাই শিখতে সহজ। হচ্ছে। আর তারপরও আপনারা যেভাবে বলেন আরো বেশি ভালো লাগে। আহ, থ্যাংক ইউ মানে আপু। সব কিছু সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যাক। আমাদের ফ্রান্সিস ভাষা খুব জি, আমাদের ইনফ্যাক্ট পূর্বের অনেক স্টুডেন্ট আছেন যে, আপনারা জানেন যে যারা প্রবাসী আছেন, ইতালিতে আসেন বিভিন্ন জীবনের ত্যাগিতে বা পরিবারের জন্য আসেন, তো অনেকে হচ্ছেন আপনার, স্পেশালি আমাদের ভাইয়েরা আছে অনেকে, যে হচ্ছে বাংলাদেশে কখনো পড়াশোনা করার সুযোগ পায়নি বা পড়াশোনা স্কুলে যাওয়ার সুযোগ পায়নি। তারাও কিন্তু এসে এখানে জীবনের জন্য ভাষা শিখতে হচ্ছে তাদের। তারাও ভাষা পারতেছে, তারাও আমাদেরকে বলে বা আমাকেও বলছিল যে মাইস্টার আমাকে বাংলা পড়তে দিবেন না, ইটালিয়ানটা পড়তে দেন, আমি ইটালিয়ানটা পড়তে পারবো। যে জীবনে কখনো স্কুলে যায়নি সেও আমাদের সাথে এসে ইনশাল্লাহ ইটালিয়ানটা পড়তে পারতেছে, বলতে পারতেছে। তো ওই যে যারা ভয় পায়, অনেক ভাইয়েরা আছে আনফরচুনেটলি যারা স্কুলে যাইতে পারে নাই বা অল্প কিছুদিন স্কুলে গিয়েছে, তারাও শুধু আসবেন, একটা জিনিস শুধু আপনাদের দিতে হবে। সেটা কি? সেটা হইতেছে নিজের প্রবল ইচ্ছা। কারণ আমি টিচার বা আমি অফি বিতালি আপনাকে সব দিয়ে দিতে পারবো, কিন্তু আপনার যদি ইচ্ছা না থাকে তো আমি এটা করে দিতে পারবো না। আপনার পক্ষ থেকে থাকতে হবে ইচ্ছা এবং শ্রম। আমরা যেভাবে যেভাবে গাইড করব, সেই গাইডেন্সে যাওয়ার বিশ্বাস, বিশ্বাস, শ্রম আর ইচ্ছা, এই কয়েকটা জিনিস থাকলে আপনি বাংলাদেশে যত অল্পই পড়াশোনা করেন না কেন আপনি পারবেন। আর যারা পড়াশোনা করেছে তাদের তো জিনিসটা অন্যরকম। এখন যারা পড়াশোনাও করছে তারা যদি শ্রম না দেয়, বিশ্বাস করেন সে আগায় যাবে, যে পড়াশোনা করেনি সেও এগিয়ে যাবে। ইচ্ছা শ্রমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যারা এটা দুইটা ধরে রাখছে আপাতত পেরে গিয়েছে। ওকে, আচ্ছা। আম 3 বছর যাবত ভর্তি হব মনে মনে বলছি, আচ্ছা সম্রাট আকবর লিখেছেন আমি আপনাদের অফিসে 3 বছর যাবত ভর্তি হব মনে মনে বলছি, আজও ভর্তি হতে পারলাম না। চলে আসেন সম্রাট আকবর ভাই, আমাদের 2025 সালে প্রথম ব্যাচ হচ্ছে, এই তো ক্লাসগুলো তো হচ্ছে এই পর্যন্ত আদৌ তো আমরা অ্যাটলিস্ট রিভিশন করছি, আমিও তো ইনশাল্লাহ শুরু হয়ে যাচ্ছে। আপনারা চলে আসেন, যারা চলে আসার, আমরা আছি। এই 25 সাল যাতে হতেছে আপনাদের সবার সাফল্যের বছর হোক। Ok, allora, আমার হাজবেন্ডও এমন বলে। ওকে, বেনিসিমো। আমরা একটু এখন স্লাইডে যাই, এটা আমি একটু আমার মতো করে আপনাদের সাথে লিখলাম, আমাদের যে কনিউগাসিওনি গুলা। স্লাইডে যাচ্ছি, লাস্ট কয়েকটা জিনিস দেখাচ্ছি, তারপর আপনাদের প্রশ্ন চলে আসছি। দেখেন এখানে স্লাইডে এটা পুরাটা 3টা কনিউগাসিওনে একত্রিত, মানে একসাথে নিয়ে এসেছে, যেগুলো আমরা শিখছি। হ্যাঁ, এই লাভোরো, ও ই আ, ইয়ামো আতে আনো। তারপর vedere, এটা হইতেছে এর দিয়ে একটা ভার্ব। ও ই এ, ইয়ামো, এতে ওনো, পার্থক্যগুলা দেখা যাচ্ছে কনিউগাসিওনে। dormire, ও ই এ, ইয়ামো, ইতে ওনো, এগুলো হইতেছে যে কনিউগাসিওনে রেগুলারি। এখন এই জিনিসটাকে সামনে রেখে একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো সবাই এটা মনোযোগ দিয়ে শুনবেন। যারা ইংলিশ পারে বা ইংলিশে একটা জিনিস দেখেন, একটা আমি ভার্বও নেই, যেমন হলো ভার্ব হইতেছে যে, আচ্ছা লাভোরও নেই, হ্যাঁ ভার্ব লাভোরার। ইতালিয়ান ভাষাটাকে কিভাবে কনিউগারে করা, ইও লাভোরো, লাভোরি, লাভোরা, লাভোরিয়ামো, লাভোরাতে, লাভোরানো। যারা বলে যে ইতালিয়ান ইংলিশের মতন, তাদেরকে বলবো, এখন আজকে চ্যালেঞ্জ করে বলতেছি ভাই, যারা ইংলিশ নিয়ে
ফাপড় মারেন ইংলিশ অনেক সোজা, একটা সোজা ল্যাঙ্গুয়েজ, খুবই সোজা ল্যাঙ্গুয়েজ। তো হ্যাঁ শুধু চেঞ্জ হয় না কিছু। কোনো কিছুই চেঞ্জ হয় না। এখন কেন দেখাইতেছি, কিভাবে সহজ আই দেখাইতেছি। ওয়ার্ক, ইউ ওয়ার্ক। লো সমর একো ওয়ার্ক। হ্যাঁ, ওয়ার্ক হচ্ছে টু ওয়ার্ক, ভার্ব হচ্ছে টু ওয়ার্ক। হ্যাঁ, লাবোরাটরি ইটালিয়ান ইংলিশ হচ্ছে টু ওয়ার্ক। ইংলিশে দেখেন সেমই থাকতেছে, হ্যাঁ ইও বলতেছি। আই ওয়ার্ক, I work. ইউ ওয়ার্ক, হি অথবা শি। জাস্ট এখানে এসে একটা লাস্ট এস হয়েছে না এখানে, তারপর উই ওয়ার্ক, ইউ ওয়ার্ক, তাই ওয়ার্ক। সহজ। এখন ইংলিশ ভাষায় এটা পুরাটাকে একই থাকার কারণে কি হচ্ছে দেখেন, ইংলিশ ভাষায় তারা একটা জিনিস বাধ্যতামূলক রেখেছে যে আই ইউ হি শি, মানে আমাদের যে প্রোনোমি বলে এখানে, যেটা আমরা প্রোনোমি বলি বা ওখানে প্রোনাউন বলে, এটা বলা বাধ্যতামূলক প্রত্যেকটা ভার্বতে। ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক। এখন কে ওয়ার্কটা করতেছে? আমি, তাহলে আই। তুমি, তাহলে ইউ। তৃতীয় ব্যক্তির বেলায় সহজে বোঝা যায়। ইংলিশে যেমন, যেমন ইতালিয়ানে ভার্বটা একটা বাক্যতে ভার্বটা অ্যাড করা বাধ্যতামূলক, ইংলিশে হচ্ছে ভার্ব প্লাস প্রোনোমে, দুইটা ভার্ব আর প্রোনোমে বা ব্যক্তি, এই দুইটা অ্যাড করা বাধ্যতামূলক। এখন ইতালিয়ান ভাষায় আমাদের কিন্তু ইও তু লুই লাই বলাটা বাধ্যতামূলক না। বাংলায়ও কিন্তু সেম, কাজ করি, কই যাও, আমি কাজ করি, আমি বলা লাগতেছে না, কাজ করি, কাজ করো, কাজ করে, রাইট? বাংলায়ও কিন্তু পরিবর্তন হইতেছে এই জিনিসটাকে পেরসোনা টু পেরসোনা অনুসারে, যার কারণে ইও তু লুই লাই নই voi আরো loro, গুডির মতো ঘুমোতো মা, সকালে উঠতে হবে আমাদের। per favore, ইও তু লুই লাই নই voi, এটা আমাদের বলাটা বাধ্যতামূলক হচ্ছে না। এটার কারণটা হইতেছে আমাদের কনিউগাসিওনি। আমি যদি আপনাদেরকে এখন বলি ভেদিয়ামো, কি বলতেছি বলেন তো? ভেদিয়ামো বলতেছি। দেখা যাক। দেখতেছি। আমরা কারা দেখতেছি। দেখছি? আমরা, আমরা রাইট? দেখতেছি। আমরা দেখি। আমরা আমরা দেখছি। শুধু ভেদিয়ামো বললেই কিন্তু বোঝা যাইতেছে, নই ভেদিয়ামোটা বলা লাগতেছে না। Faccio le সেম। lezioni di italiano, faccio le lezioni di italiano, কে করছে? আমি আমি করছি। আমি ওটা বলা লাগতেছে আমার? না। লাগতেছে না, না। কনিউগাসিওনিতে তো বুঝতেছি। আচ্ছা, faccio le lezioni আমি করি। তারপর ফাতে, যেমন হইতেছে যে dormite alle 10, কি voi, বুঝি? বই। ওই ন এল। dormite, চারটার সময়। সি সি ওই বই। বই মানে আমরা, ওই তোমরা তোমরা, তোমরা তোমরা, আমরা তোমরা না। ঘুমাও 10। তোমরা তোমরা ওই তোমরা আমার বলা লাগতেছে? না। না। তাহলে বুঝতে পারছেন? ওকে, বেনিসিমো। ওকে, এটা একটা বড় সাইট। এগুলো হচ্ছে এটা হচ্ছে আমরা ক্লাসে আর একটু ডিটেলস ভাবে দেখি। এটা আসলে ডিটেলস ভাবে করার জন্য আরো সময় লাগবে, এগুলা বিভিন্ন সময়ে লাগে। এখানে ইররেগুলারি ভার্বও আছে। আপনাদের এখানে যেহেতু আমরা একদম হইতেছে যে এটা চিন্তা করে করি ক্লাসগুলা, যারা একেবারে জিরো লেভেল থেকে বা হইতেছে প্রথমবার শুরু করে তাদের জন্য, তো আমার মনে হচ্ছে যে এইটুকু পর্যন্ত আজকের জন্য আপনাদের এনাফ হবে। এটা একটু হইতেছে যে আউনো আজ জেরো লেভেল করে আরেকটু আমি মডিফাই করে করিয়েছি। ওকে, আমি আপনাদের প্রশ্ন নিব এখন। প্রশ্নগুলোর জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, এখানে হ্যান্ড রেজ, মানে আপনারা এমোজি দেখতে পারবেন, হ্যান্ড রেজটা করে রাখবেন। আমি হ্যান্ড রেজটা যখন যার নামটা নিব তখন আমি তাকে বলবো যে প্রশ্নটা করার জন্য। আচ্ছা, মানাফ করেছেন প্রথম হ্যান্ড রেজ, ভাই মানাফ, ফামিরা দোমান্দা। এর ভিতরে আমি ফেসবুকের কমেন্টও দেখছি। ফেসবুক থেকে যারা প্রশ্ন করতে চান আমাকে কমেন্টে বলতে পারেন। মানাফ, মাইক্রোফোন অন করো প্লিজ। মানাফ মাইক্রোফোন অন করো ভাই। ওকে, অফ অন হয়েছে। ফামিয়া আমার দোমান্দা। আমার টিচার ওই একদিন শিখেছিল যে ওই prima coniugazione, seconda coniugazione, terza coniugazione আর coniugazione propria। কনিউগাzione propria। আচ্ছা, ঠিক আছে।
তোমাকে তো স্কুলে স্বাভাবিক আরেকটু বেশি শিখাবে। স্কুল লেভেল তো আর ডিফারেন্ট, এখানে তো হচ্ছে শুধু ল্যাঙ্গুয়েজ। যখন আমরা স্কুলে পড়ি তখন জিনিসটা টোটালি ডিফারেন্ট হয়, আরেকটু ডিফারেন্ট হয় আর কি। আচ্ছা, তোমার কোনো দোমান্দা আছে এগুলো নিয়ে? আমার হ্যাঁ। আহ না না। ওকে, বিনিসিমো। আচ্ছা, একটা ভাইয়া হ্যান্ড রেজ করেছেন। ভাইয়াটা হচ্ছে আহ আরমানির একটা ফেলপা পরা, বাট নামটা লেখা নেই, ভিভো হয়ে আছে নামটা, মোবাইলের নাম হয়ে আছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ কমেন্ট করে দিন, কারণ এখান থেকে তো আমি স্বাভাবিকভাবে আপনাদেরকে মানে মাইক অন করার সুযোগ করে দিতে পারছি না। আপনারা কমেন্ট করুন, আমি ইনশাল্লাহ পড়ে দিব। ভাই আপনি মাইকটা অন করতে পারেন, এখানেও সেম যারা জুমে আছেন হ্যান্ড রেজ এমোজিটা দিয়ে রাখবেন। জি, আপনার মাইক Maestra, অন হয়ে আছে। জি, কমিটি কি আমি? me chiamo Abdullah, io জি বলুন scusa আব্দুল্লাহ। per favore, io ritardo আচ্ছা, classe. এটা মাস্টার ক্লাস, নুন ইম্পর্টা, নর্মাল ক্লাসে ঠিক টাইম থাকতে হবে। Ho দেরি হয়ে গেছে ক্লাসে ঢুকতে বুঝছেন আচ্ছা, প্রশ্ন আছে? হ্যাঁ প্রশ্ন আছে, আমি তো ক্লাসে ঢুকতে দেরি করে ফেলাইছি। আর এমনিতে আপনি যে বের দিয়েছেন এইগুলা ইনশাল্লাহ পারি মোটামুটি। যাক। এখন আপনি কি প্রশ্ন করবেন করতে পারেন। না, আমার আপাতত এখন প্রশ্ন করার নেই, আমি আজকে আপনাদেরকে টেকনিক দেখিয়ে দিয়েছি, আগে আপনাদের প্রশ্নটা আমি নিবো আর কি। আপনার কোনো প্রশ্ন আছে আমার কাছে? জি জি, আমার এই ক্লাসে ঢোকা একটু সমস্যা, আমি মোবাইল সম্বন্ধে একটু বুঝি কম তো এইটা। আচ্ছা ঠিক আছে, যখন এমন কোনো সমস্যা হয় তখন আমাদের গ্রুপে, মেসেঞ্জার যে আমাদের যে গ্রুপটা আছে ওখানে একটু মেসেজ দিবেন যে আমার টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমার ঢুকতে সমস্যা হচ্ছে, তাহলে আমাদের টিম মেম্বাররা আপনাকে হেল্প করবে ঢুকতে, কেউ না কেউ আপনাকে ওকে, এসে অ্যাসিস্ট করবে। আপনি শুধু তখন মেসেজটা দিয়ে দিন আমার একটু ঢুকতে প্রবলেম হচ্ছে। বুঝছি। ওকে মাস্টার। ওকে, রাখছি। আচ্ছা, এমডি রিয়াদ হোসাইন, প্রাগো। মাস্টার ধন্যবাদ। আমার কোশ্চেন হচ্ছে যে আহ, আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা ভার্বো রেগুলারে কোনটা ইরেগুলারে? এটার কি কারণ কোনো সাধারণত স্পেসিফিক? যখন ক্লাসে করা হয়, ক্লাস যখন করা হয় তখন ইরেগুলারি নিয়ে হচ্ছে আমরা যেভাবে করি সেটা হচ্ছে আলাদা একটা শিটস দিয়ে দেই, লাইক একটা শিটস, কারণ জি জি এগুলো হচ্ছে মুখস্থ করে নিতে হয়। যেমন জি ইংলিশ ভার্বের সময় হচ্ছে আই আই হ্যাভ হ্যাড হ্যাড, এই যে এগুলো মুখস্থ করতে হয় না, এইট এইটেন ইটেন, এগুলো আমাদের মুখস্থ করে নিতে হয়, ঠিক সেমটা ইটালিয়ানে। এখন ইটালিয়ানে আরেকটু হইতেছে যে আরেকটা প্লাস পয়েন্ট জিনিসটা আছে যে আমাদের প্রত্যেকটা কনিউগাসিওনে মুখস্থ করে নিতে হবে, কারণ ওগুলাতে ওই যে ইররেগুলার অর্থ হতেছে রেগুলার নাই। তো এগুলো হতেছে যখন আমরা একটা ক্লাসের রুটিনে থাকি, এমন না যে এখানে দিতে চাই না, এখানে ইনশাল্লাহ আমরা দিব, বাট ওই জিনিসটা হইতেছে মূলত মুখস্থ বিদ্যাতে আসতে হবে। কিছু জিনিস আমাদের বুঝে নিতে হবে, কিছু জিনিস আনফরচুনেটলি মুখস্থ বিদ্যা ছাড়া হবে না, ওটা একটু মুখস্থ আহ, বিদ্যার পার্টে যাবে। যেমন রনি স্যারের গতকালকে যে ক্লাসটা আমি পেয়েছি সেখানে 12টা ভের্ব দিয়েছে যেগুলা ইরেগুলারে। হুম হুম। এগুলার বাদেও কি এক্সট্রা কোনো মানে কোনো আরো আছে। টেকনিক আছে জি না, জি টেকনিক নাই, আনফরচুনেটলি টেকনিক নাই। ওগুলো আম, যেগুলো লাস্টে দিয়েছে ওগুলো হয়তো কিছুতে মানে টেকনিক না, এগুলো হতেছে কিছু হিন্ট থাকতে পারে, জি হিন্ট জি হচ্ছে জি সহজে ধরার জন্য আর কি। জি 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 আবার এখন একটা ভাষা যখন আমরা শিখতে যাই ভাইয়া, জি ভাষা জি তো শব্দ অনেক, জি ওই যে কতগুলা শব্দ, ওই যে একটা ভিডিওতে রনি মাইস্ত্রো বললো যতগুলো জি শব্দ আছে আমরা ব্যবহার করি অতটুকু। তো আপাতত যেগুলো আপনাদেরকে দেয়া হচ্ছে বা সামনে আরো দিব, সেগুলো হইতেছে ওই লেভেলটুকু পর্যন্ত আপনার যতটুকু দরকার। এখন লেভেল কেন? জি কারণ আহ আমাদের তো সিঁড়ি স্টেপ বাই স্টেপ করতে হবে, এখনই যদি জি আপনাকে চিদুয়ে পর্যন্ত দিয়ে দিই আপনি তো নিতে পারবেন না, না না। ওইটা হইতেছে স্টেপ বাই স্টেপ যাবে। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এমন শুনেছি যে একজন সিনিয়র ভাইয়ের থেকে যে যেগুলো মুভ করে, যে ভের্ব গুলো মুভ করা বোঝায় এগুলো নাকি ভের্ব ইরেগুলারে হয়। এটা কি কোনো একটা হিন্টস হতে পারে? যেমন No, আন্দারে, ভেনিরে, এগুলো আরিভারে, অনেকগুলা হইতেছে যে টেনেরে। যায়, কিন্তু এটা সবগুলাই মুভ করার যে ভার্বটা আছে ওইটা, ওইটা যে রেগুলেশনটা সেটা ইররেগুলারের ক্ষেত্রে হয় না। হ্যাঁ, অনেক যেগুলো মুভমেন্টিক ভার্ব এগুলো ইররেগুলারে হয়, জি জি যেমন ভার্ব কোররেরে। জি। কোররেরেটা হইতেছে যে হাট আপনার দূর। প্রেজেন্ট
ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে ইরেগুলার না, io corro tu corri lui lei corre noi corriamo voi correte loro corrono, ওইটা জি নর্মাল। আবার এটা হইতেছে যখন আমরা পাশ্চাত্য করব, আদুয়েতে এসে জি যখন পাশ্চাত্য করব, পাশ্চাত্যর সময় যে পার্টিসিপেট আছে সেটা হতে হবে হলো ইররেগুলার। যেটা জি হলো মুভমেন্টের ভার্ব, এটা মূলত এতে বেশি দেখা হবে ইনফাত্তি আতুয়েতে, যখন আমরা অতীতকাল করতে যাব। অতীতকালের সময় হইতেছে যে অক্সিলিয়ার ভার্ব থাকবে, ওই ভার্ব এসেরে যায় হইতেছে অক্সিলিয়ার ভার্বের সাথে, ওইখানে হইতেছে ও। মেজর ডিফারেন্স, এখানে না। আর আর এবার এটা কি ইরেগুলার ভেরবো নাকি এটা Arrivare, io arrivo, tu arrivi, lui lei arriva, noi arriviamo, voi arrivate, loro arrivano, infatti no, এটা দেখেন আমার ক্ষেত্রে, দেখেন আপনি আমাকে প্রশ্ন করছেন, আমার জন্য হইতেছে এখন সবকিছু রক্তের সাথে মিশানো। জি জি এখন জি আমার হইতেছে যে স্লাইডটা মনে থাকে না, আমার হইতেছে রক্তের সাথে ঢুকে গেছে, এটাও কিন্তু আমারও হইতেছে আপনাদের সাথে যখন পড়াই, আমাদের হুম, অব্যক্তিবটা থাকে, আপনাদের হইতেছে রক্তের সাথে মিশে যায়। আর আপনি আমায় জিজ্ঞেস করছেন arrivare কি ইরেগুলার, আমি কিউট করে হইতেছে এটা কনজুগেশন করে দেখি, না এটা ইরেগুলারে না, এটা রেগুলার হ্যাঁ। এটা রেগুলার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মাইস্ত্রা। যেমন venire irregolare, জি জি আসা, হ্যাঁ হ্যাঁ venire irregolare। জি জি ইয়েস, ভেনিরে পারে দোভেরে জোলারে যেগুলো আমি হুম পেয়েছি হুম, আর এগুলা শিরে। irregolare, ঠিক আছে। জি জি, আর কোন ধন্যবাদ প্রশ্ন? মাইস্ত্রা। ওকে। মিকি সোয়ারেস, প্রেগো, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, ফাবিহা আশরাফ লিখেছেন potrebbe iniziare per posizione masterclass per favori, ok va bene inshallah ফাবিহা। মিকি, জি সিনিয়র মিকি, প্রেগো। জি, আমার কথা শোনা যাচ্ছে প্লিজ? জি, শোনা যাচ্ছে। এক নম্বর যেটা হচ্ছে, আপনারা যে রিভিশনে যে ফাইলগুলো আমাদেরকে দিচ্ছেন, অনেকগুলো শিট এখানে আসতেছে। হুম প্রত্যেকের হয়তোবা সম্ভব না এই সবগুলো জিনিস প্রিন্ট করা। এই হুম, জিনিসগুলো কি আপনাদের কোনো বই আকারে আছে বা ওরকম ওগুলো কোনো? আমাদের একদম, আপনি যেটা বলছেন ফিজিক্যাল বই, সেটা নিয়ে আমরা কাজ করতেছি, কারণ এগুলো এডিশন টেডিশনের আরো কয়েকটা স্টেপ তো আগাতে হয়। বাট এই মুহূর্তে আমরা যেটা করতেছি আপনাদেরকে হচ্ছে মানে স্ক্রিন ফাইল আকারে দিচ্ছি। আপনাদের যাদের প্রয়োজন হয় না, এটা তো আসলে বাধ্যতামূলক না যে হচ্ছে এটাকে প্রিন্ট করে নেওয়া, প্রিন্ট করে নেওয়া তো আসলে বাধ্যতামূলক না। তবে আপনার যদি ইজি হয় তাহলে আপনি প্রিন্ট করে নিতে পারেন, এটা একটা ফ্যাক্টর। আর যখন আমরা এখানে কম্পিউটারে দেখেন, আমরা যখন স্লাইড বা হচ্ছে পাওয়ার পয়েন্ট আকারে করতে যাব, তখন আমাদের এরকম পেজ গুলা লাগে। তো আমরা কাজ করছি, ইনশাল্লাহ যখন হবে মানে এটা মানে ফিজিক্যাল আকারে, ফিজিক্যাল বই যেগুলো আমরা পাই সেগুলো আকারে হলে এটা ইনশাল্লাহ দেখা যাবে নেক্সট ডে। আমরা কাজ করছি এটা নিয়ে। আপাতত হচ্ছে ডিজিটাল বুক আর কি, ডিজিটাল বুকটা আসতেছে কিছুদিন পর। আর এটাকেও মনে করেন যে হইতেছে ডিজিটাল স্লাইড, মানে ডিজিটালি থেকে যাবে। আচ্ছা, সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশ থেকে যদি কেউ আপনার এখানে অ্যাডমিশন নিতে চায়, তাহলে জি, কি ওই ধরনের কোনো সুযোগ সুবিধা আছে পেমেন্ট করে? অবশ্যই। অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে। তো আপনি যদি কারোর জন্য হচ্ছে করতে চান, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ওখানে হইতেছে যে আপনি বলতে পারেন যে যোগাযোগ করতে পারে, আপনি যেহেতু আমাদের একজন মানে বর্তমান স্টুডেন্ট, আপনার রেফারেন্সে আসুক, ইনশাল্লাহ এটা একটা সিচুয়েশন করে দেওয়া যাবে। যেমন আমাদের একটা প্যাকেজ আছে স্পেশালি যারা আমাদের স্টুডেন্ট, তাদের হচ্ছে তাদের জন্য আমরা এটা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট যদি হচ্ছে একজন তার রেফারেন্সে একজন আসে, তো সেই ক্ষেত্রে আমরা একটা বোনাস রাখি 10 euro। তো এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য রাখি, সে যদি চায় এটা নিজে রাখতে পারে বা হইতেছে অন্য কেউ দিয়ে দিতে পারে বোনাসটা। তো যখন এটা পার পার্সন একজন আসলে 10 euro, 10 জন আসলে এটা হয়ে যায় হচ্ছে 100 euro, 100 euro। তো যখন এটা 100 euro হয়ে যাবে, তখন এটা আমরা আমাদের পক্ষ থেকে গিফট হিসাবে আমাদের স্টুডেন্টকে দিয়ে দেই, ওই 100 euroটা। তো এটা হচ্ছে আপনাদের সবাইকে বন্ধু মহল একসাথে হয়ে আমাদের এখানে ভাষা শেখার জন্য যেই অনুপ্রেরণাটা আছে সেটাই দেওয়ার জন্য। তা আপনি যদি চান, এটা হতেছে আমাদের যে হোয়াটসঅ্যাপে আছে, ওখানে আপনি বললেই হবে। আপনি তো হয়তো নিশ্চয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন যখন ভর্তি হয়েছিলেন, জি জি ওখানে জি। বললেই হবে। ওদের কি আমাদের মতোই কোর্সটা, মানে 3 মাসের জন্যই, বা হ্যাঁ ওদের আলাদা? হ্যাঁ, না সেম, ওনারা বেশিরভাগই হইতেছে যে আমাদের বিকালে ক্লাসটা করে, হুম 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 সাড়ে হুম। 3টা থেকে 9টা। আর এখন আউনোর একটা নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে। আচ্ছা, আরেকটা হইতেছে আপনাদেরকে ইনফরমেশন দেই, আমাদের এবার প্রথমবারের জন্য আউনোর একটা ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি আমরা সকাল, সকালের টাইমে, ইটালির টাইম সকাল।
সো এটা ফ্রি আছে একদম জিরো থেকে, যেটা শুরু হবে। যারা সকালে ক্লাস করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। আমাদের এটা প্রথমবারের জন্য আমরা সকালে ব্যাচ নিচ্ছি, সকাল 9টা বা 10টা এরকমই হবে। তা আপনারা যারা স্পেশালি বাংলাদেশ থেকে ভর্তি হতে চান বা হচ্ছে ইটালিতে আপনার বিকালে কাজ সন্ধ্যা পর্যন্ত, আমাদের বিকালে ক্লাস সন্ধ্যার ক্লাসও করতে পারেন না, তাদের জন্য এটা একটা সুযোগ সকালে করা। তো ইতালি টাইম সকাল বা দুপুরে হলে বাংলাদেশ টাইম টাইম ম্যানেজেবল। দয়া করে অসংখ্য ধন্যবাদ। আরেকটা রিকোয়েস্ট ছিল আমার আপনার কাছে, সেটা হলো আপনি যে আমাদের নতুন বেচটা শুরু করলেন, মাত্র একটা লাইভ ক্লাস গেল আমাদের, তো হুম। ওইটা রুটিনটা কি একটু চেঞ্জ করা সম্ভব হবে, বা রুটিনটা বলতে লাইভ ক্লাসটা? রুটিনটা তো হচ্ছে আসলে ডিসাইড করা হয়ে গিয়েছে, আর এটা তো আর একজনের জন্য না, এটা তো গ্রুপ আপনারা। তো আর হচ্ছে আমরা একই উইকে হচ্ছে আমাদের কয়েকটা ক্লাস থাকে। হয়তো আপনাদের জন্য লাইভ ক্লাসটা হবে সপ্তাহে 2বার, কিন্তু আমরা অ্যাকচুয়ালি লাইভ ক্লাস করি সপ্তাহে বাস, এখন আজকে ডোমেনিকে আমি ক্লাস করতেছি, সেটা হচ্ছে যে সপ্তাহে 6 থেকে 7 দিন হয়ে যায়। তো এটা ওভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস নিয়ে সাজানো হয়ে গেছে অলরেডি। আউনো হতে, আদুয়ে হতে, বিউনো হতে, এগুলোর প্রত্যেকটা গ্রুপ আছে। আপনাদের আদুয়ে হইতেছে বর্তমান 2টা গ্রুপ আছে, রাতের গ্রুপ, বিকালের গ্রুপ। সেম আবার ছোটখাটো ওরাল গ্রুপ আছে। তো এগুলো সবকিছু মিলে অলরেডি সাজানো হয়ে গিয়েছে। তো এটার ক্ষেত্রে একটু টাফ হবে আর কি। আমার একই দিনে একই টাইমে দুইটা ক্লাস পড়ে গেছে, লাইভ ক্লাস। আচ্ছা, আপনি আর কি করছেন? Sorry. আপনি বলেন, আমি শুনছি। মিঠি ভাই, আপনি বলেন, আমি শুনছি। তাহলে এখন কি করা যায় সেটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছি। সপ্তাহে একটা দিন আপনার লাইভ ক্লাস, হয়তো বা আপনার এখানে অ্যাটেন্ড করতে পারবো না তাহলে। যেটা হচ্ছে এখন ভাইয়া, আপনার প্রায়োরিটিটা বুঝতে হবে যে কোনটা আপনার জন্য এই মুহূর্তে দরকার। আর আরেকটা হচ্ছে যে, আর আমাদের তো দেখে নেওয়ার সুযোগটা আছে। তো প্রায়োরিটিটা আপনার মানে বুঝতে হবে আর কি, যে কোনটা করলে ভালো হয় আপনার জন্য। আর আমি অ্যাটেন্ড করলাম না, পর আপনাদের রেকর্ড গুলো দেখে আমি ইয়ে করলাম আপনার কুইজ বা যেটাই হোক, ওইটা তো আপনার কোনো কোন দিন, জোভেদি ওরালের দিন? হ্যাঁ, অন্য সময় আমার মারতে দিই, আপনার লাইভ ক্লাসটা হলো মারতে দিই। আচ্ছা, আমার ক্লাসটা আপনি দেখে নিতে পারবেন, সমস্যা নাই। ওরাল ক্লাসটা চেষ্টা করবেন মিস না দিতে। অবশ্যই স্পেশালি ওগুলো আপনার যখন হবে। হইতেছে যে আপনি বলেছেন যে আপনার অনেক নার্ভাসনেসের সমস্যা, তো হুম ওইটা কাটানোর জন্য আপনার ওরাল ক্লাসে অ্যাটেন্ড থাকাটা অনেক বেশি জরুরি। হুম হুম হুম। শুধু একটা দিনে আমার ক্লাস পড়ছে, আপনার লাইভ দিনে আমার ওই আরেকটা ক্লাস পড়ছে একই টাইমে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। বাবা না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এমডি হোসাইন প্রাগো, আপনি প্রশ্ন করুন। আমি একটু ফেসবুকও দেখে নিচ্ছি। ফেসবুকে আমি বর্তমানে radice cambiare হইলে irregolare, radice cambiare না হইলে verbo regolare। আসসালামাইকুম মাইশা। জি, ওয়ালাইকুম আসসালাম হোসেন ভাই, প্রাগো। জি, আমার একটু পার্সোনাল প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে ওই যে মেসেঞ্জারে ভয়েস মেসেজ করছিলাম, কিন্তু আপনি সিন করেন নাই আর কি, ওই জন্য আমি তাই? এখন আর কি ভালো এই হয়েছে প্রশ্নটা বলছেন, কারণ করার এটা জন্য। জি, এখন আমি বলতে চাচ্ছিলাম আর কি, আহ বিউনোর তো বিকেলের কোনো বেস মনে হয় রাতেই বেস আছে, বিকেলে তো আর এক না, আছে। দুদিনের জন্য বিউনো হবে না। বিউনো বিকালে 3:30 থেকে 5টা ব্যাচ আছে তো। না, নাইম ভাই তো বললো নেই এখন, তো সেজন্য আমাকে বলতো, মানে আমি কনফিউশনে আছি আর কি, আচ্ছা, নাইম ভাই বললো নেই। মূলত হচ্ছে আমাদের এবারও যেমন হইতেছে করা হইতেছে অনেক বেশি নাম্বার থাকাতে, তা মোস্ট প্রবাবলি রাখবো, সমস্যা নেই। আপনারা হইতেছে যে হয়ে নিন, কারণ যদি হইতেছে আপনারা বিকালের গ্রুপে একটা 4th নাম্বার থাকেন, ডাকবো, ওইটা সমস্যা নেই। আমার ইচ্ছা হচ্ছে রাখা। এটা কি? এটা হয়তো আগে বলছিলাম, আগে আমি নাইমকে বলছিলাম যে যদি আমাদের একটা এফেক্টিভ নাম্বার যদি না থাকে, তাহলে আমরা বিকালেরটা করব না। বাট ইন দি মিন টাইম মনে হচ্ছে যে বিকালে একটা এফেক্টিভ নাম্বার আসতে যাচ্ছে। ধন্যবাদ। তাহলে এটা এটা জানার জন্য আমি আর কি বিকেলে আর কি নাইম ভাইরে ইনফর্ম করছিলাম, নাইম ভাই বলছে না আমাদের রাতের গ্রুপে। তো সেক্ষেত্রে আমি আর কি প্রিপারেশন নিছিলাম যে আমি মিউট থেকে আর কি ক্লাসগুলো করতে পারবো কিনা, যদি আপনি পারমিশন ও দেন না, তাহলে আমি আর সমস্যা কি। নেই, আপনি বিকালেও করতে পারবেন। আর ইন কেস খুব যদি কোনো সমস্যা হয়তো সেটা আমরা জানাবোই, বাট ইনশাল্লাহ হবে না। যদি সমস্যা হয় তাহলে আমি আর কি ভর্তি হয়ে নিচ্ছি, তাহলে রাতেই আমি ক্লাস করব, কিন্তু কথা বলতে পারবো না, কিন্তু আমি আচ্ছা, ঠিক আছে। মানে কন্টিনিউ ক্লাস করব। ঠিক আছে। ধন্যবাদ ঠিক আছে, মাইস্টার। ঠিক আছে। আপনি আমার স্ট্রিক্টনেসটা মাস্টার ক্লাসে বলে দিতেছেন, হ্যাঁ? কিছু করার নাই, নিরুপায়। ওকে। নিরুপায়।
মায়েস্ত্র আসসালামু আলাইকুম। নিরুপায় করে রাখে সবাইকে। ধন্যবাদ। ওকে, আচ্ছা, ইয়াসিন আরাফাত, প্রায় আপনি আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম মাইসরা। আমার একটা জি প্রশ্ন ভাই। ছিল যে ইটালিয়ান ভাষা আয়ত্ত করার জন্য ভার্ব আগে শেখা প্রয়োজন নাকি ভোকাবুলারি? যদি বলি সব একসাথে। না, সেটা তো একসাথে আমাদের নতুন হিসাবে সম্ভব না, কিন্তু আপনি কি আমাদের যদি এখানে ভর্তি হয়েছেন? জি জি কোনটা, ব্যাচ 12? জি তাহলে ব্যাচ 12 এর ক্লাসটা হইতেছে, শুরু হতে যাচ্ছে তো এখন। ক্লাসের রনি মাইস্ত্র আছে না, ক্যাপ্টেন, তারপর হচ্ছে আপনাদের জি ওরাল জি টিচার থাকবে। ঠিক যেভাবে যেভাবে বলে ওভাবে করতে থাকেন। আপনি জি এখন থেকে স্ট্রেসটা নিয়েন না যে আমার এটা শিখতে হবে নাকি ওইটা শিখতে হবে আগে। মানে জি প্রসেস ধন্যবাদ। প্রসেস ক্লাসে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি সেজন্যই তো এখানে আসছেন, গাইডেন্সের জন্য আসছেন। জি গাইড আপনাকে করে দেওয়া হবে, কারণ এই যে গুলা গুলা না, আগে তুমি ভোকাবুলারি শিখো, না আগে তুমি ভার্ব শিখো না। একটা বললাম না যে বাক্য কথা বলার সময় সবকিছুই মিলিয়ে বলতে হয়। জি আপনি একদম মানে মন অনেকে দিয়ে ক্লাস অনেকে করেন। অনেক যেমন আছে না যে অনেকে অনেক কথা বলতেছে, যেমন যারা পারে বলতেছে যে ভার্ব আগে করলে পরে ভোকাবুলারি, এই কারণে প্রশ্নটা আর কি করা। ওকে, সমস্যা নাই। ওনারা ইতালিয়ান পারে, আমি ইতালিয়ান পারি, প্লাস আমি শিখাইও। তো ওই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলবো, যেহেতু আমরা একটা পুরাটা স্ট্রাকচার আছে আমাদের, পুরাটা স্ট্রাকচার করা, আপনার নির্ভয় থাকতে হবে। যখন যেটা গাইড করে ওইটা ওভাবে করেন। যদি আপনাকে বলে যে আজকে হ্যাঁ এতগুলো শব্দ মুখস্থ করবেন, আপনি ওইটা করবেন। যদি বলে যে আজকে এইটা নিয়ে আমরা প্র্যাকটিস করব, আপনি ওইটা করবেন। যদি 3টা মাস আপনি মনে করেন যে এখানে যা যা আমরা বলি ওগুলো যদি আপনি করেন, কোন সময় আপনি ইতালিয়ান বলবেন আপনি নিজেও টের পাবেন না। স্ট্রেস থাকবে না যে আমার আগে ভোকাবুলারি শিখতে হবে, আমার আগে এটা শিখতে হবে। স্ট্রেসটা ইনশাল্লাহ থাকবে না। মাস্টার গ্রাস। প্রায়। আচ্ছা, রিজাউল করিম, প্রায় আপনি মাইকটি অন করতে পারেন। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করছে না, আমি ফেসবুক থেকে আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, রেজল ভাইয়ের প্রশ্নটা নিই, তারপর আমি ফেসবুক একজনের প্রশ্ন নিচ্ছি। প্রায় রেজল করিম। জি, এই আমার একটা প্রশ্ন ছিল। আর এই যে আজকের যে জি মাস্টার ক্লাসটা তো আমি আপনার জানি না, হঠাৎ ঢুকছি মেসেঞ্জারে। এই যে আরো জনে বলছিলেন এখন শুরু হইতেছে মাস্টার ক্লাস, জি জি। এইটা দেখছি সবসময় কি এটি ডেটে হয় নাকি? এটা এটা জানতে যেহেতু চাই। অ্যাকচুয়ালি হইতেছে সবার জন্য উন্মুক্ত ক্লাস, আমরা চেষ্টা জি করি প্রতি রবিবারে করতে, বাট সব সময় হয়ে ওঠে না এটা। তো জি অনেক সময় দেখা যাচ্ছে যে রবিবার বা হচ্ছে আপনার 2 রবিবার পর পর। তবে আপনি আমাদের পেজে, এটা তো আসলে মানে ক্লাস হয় না, এটা তো আসলে পেজের একটা অংশ। তো আপনি আমাদের পেজে ফলো দিয়ে রাখলে 2 দিন আগে বা একদিন আগে হইতেছে যে কমিউনিকেশন চলে আসে যে আজকে মাস্টার ক্লাস হবে জি। বা পরের দিন মাস্টার আমি তো ক্লাস হবে। ক্লাসে আমি তো হ্যাঁ, আপনার অলরেডি ক্লাসে ভর্তি আছি। তো যখন ক্লাসে ভর্তি হওয়া, ক্লাস টাইমটা তো ক্লাস হয়, জি ক্লাসের রুটিন সময় হইতেছে যেভাবে যেভাবে বলা হয় ওইটা তো ওভাবে হয়। মাস্টার ক্লাস এটা আলাদা, জি জি আজকে যে ক্লাসটা করতেছি এটা আলাদা, মানে আমাদের ক্লাস থেকে আলাদা। জি, ওইটা জানার জন্য। আর ক্লাসের সময় তো আমরা তো আপনাদের সাথে যোগাযোগে আছি, ক্যালেন্ডার আছে আপনার কাছে, সবই আছে, ওই জি জি, ক্যালেন্ডার অনুসারেই যায়। সবগুলো আছে। জি জি। ওকে, ক্লাসে মিলে। ঠিক আছে পাবেন প্রাগু। ওকে, একটা ভাইয়া এখানে কালো জ্যাকেট পরা, পিছনে সবুজ জানালা। ভাইয়া আপনি মাইকটা অন করতে পারেন, কিন্তু স্যামসাং হয়ে আছে আপনার নামটা। আপনি দেখেন, আমি একটা সিগন্যাল দিয়েছি আপনাকে মাইকটা অন করার জন্য। মাইক্রোফোন যেটা এক গো। ওকে, আচ্ছা এসো। প্রেগো, আসসালামু come ti আলাইকুম chiami te? ওয়ালাইকুম আসসালাম। মাইস্ট্রা। জি, আমি ওয়ালাইকুম কেমো আসসালাম। এমডি জহিরুল ইসলাম। ওকে, এমডি জহিরুল ইসলাম ভাইয়া, প্রেগো আপনি প্রশ্ন করুন। যে আমি তো আউনো ক্লাসে প্রথম, এবং এই এই বর্তমান কাল বেরবো নিয়ে এই প্রথম ক্লাসের সম্মুখীন হয়েছি। তো যাক, আমাদের বেরবো ক্লাস কি সামনে আরো আছে নাকি এর আপনি পরবর্তী তো শেষ? মানে ব্যাচ 12-এ আছেন ভর্তি, জি। আরো অনেক দেখবেন। ও, ওইটা পুরো একটা জার্নি। হ্যাঁ,
মনে করেন যে আমাদের ট্রেন প্রথম তো জার্নি আছে না, একটু পুরাটা সমস্যা ট্রেন হইতেছে। জার্নি, কিন্তু মজাদার ট্রেন জার্নি। ও, এটা ওকে, হইতেছে যে ধন্যবাদ। হ্যাঁ, সব নতুনদের জন্য, কিন্তু আমরা যখন আপনারা ক্লাসে ভর্তি হন তখন যেভাবে জার্নিটা আসলে দিতে পারি, যেহেতু আপনারা একটা নাম্বারের ভিতর আছেন, বা মানে কিছু বলবো, মানে আপনাদের সব ডিটেলস আমাদের কাছে আছে, বা আপনাদেরকে যেভাবে আমরা করাইতে পারি একটা ক্লাসের ভিতর, মাস্টার ক্লাসে চেষ্টা করি, বাট ওভাবে সম্ভব হয়ে ওঠে না। ওকে, জি, ঠিক আছে। প্রেগো। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা যারা লিভ নিতে চান সমস্যা নাই, ইনশাল্লাহ লিভ নিতে পারে। মায়েসা সকালে যে ক্লাসটা নতুন শুরু হবে সেটা কবে থেকে শুরু হবে দয়া করে বলবেন। কয়েকটা সপ্তাহের ভিতরে শুরু হয়ে যাবে, কয়েক সপ্তাহের ভিতর। আপনারা ভর্তি হতে চাইলে করুন। বিউনোতে ভর্তি হতে চাইলে আপনাদের এখানে কি কোনো পরীক্ষা দিতে হবে? আমি আদৌ কিছু ক্লাস করেছি, আমি বিউনোতে ভর্তি হতে পারবো? আচ্ছা, নরিন আফরিন আপু, আশা করি আপনি লাইনে আছেন, যেহেতু আপনি এটা করেছেন। আলোর আপু, আমাদের এখানে পরীক্ষা দেওয়াটা লাগবে না। যেটা করলে ভালো হয়, আপনি যখন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আম ইনফ্যাক্ট প্রথম দিকে আপনি যদি জুমের উপরে যান, আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে একটা কুইজ পাঠাবে, মানে একটা টেস্টের মতো, যেটা আমি রেডি করে রাখছি, ওই টেস্টের মতো পাঠাবে। তো টেস্টটা হইতেছে যে একটা একটা পয়েন্ট, আপনি যেমনি ক্রস চিহ্ন টেস্ট, ওইটা হইতেছে আমরা সেলফ ভ্যালিডেশন টেস্ট করে থাকি। এটা সেলফ ভ্যালিডেশন হইতেছে যে আপনি অ্যাকচুয়ালি কি বিউনোতে ভর্তি হওয়ার জন্য রেডি কিনা। এটার অর্থ কি আপনার আদওয়ে লেভেল প্রপারলি আছে কিনা। তো ওই ওই কুইজটাতে যদি হইতেছে, যেহেতু 20টা প্রশ্ন ওই কুইজে, তো 20টা প্রশ্নের ভিতর যদি আপনি 16টা প্রশ্ন সঠিক দিতে পারেন, তার মানে হচ্ছে আপনি, মানে মিনিমাম 16টা প্রশ্ন, তার মানে হইতেছে যে আপনি বিউনো করার জন্য প্রস্তুত আছেন, এবং আপনার ইতালিয়ান যে ভাষার লেভেলটা আছে সেটা আদওয়ে লেভেলে আছে। আর যদি দেখেন যে এটা পাচ্ছেন না, এটা আপনার জন্য জিনিসটা সুবিধা হবে বুঝতে, যে আপনি আসলে কি ভাষাগতভাবে প্রস্তুত কিনা বিএনও করার জন্য। তো এটা কোনো হচ্ছে যে মানে পরীক্ষা না, জাস্ট হইতেছে যে মানে একটা টেস্ট, মানে সেলফ ভ্যালিডেশন, বা হইতেছে যে আউটো ভ্যালুটাজিone বলি আমরা এটাকে। তো এটা আপনি হোয়াটসঅ্যাপে চাইলে আপনাকে দিয়ে দিবে। এটা করার পর আমরাও বুঝতে পারবো, আপনিও বুঝতে পারবেন, এবং পরবর্তীতে আমরা একটা সঠিক ডিসিশন নিতে পারবো। আচ্ছা, যে আপুটি প্রশ্নটা করেছেন ওনার নামটা ছিল হলো উম, নরিন আফরিন। ওকে, আচ্ছা, জাহাঙ্গীর খান ভাইয়েরও একটা প্রশ্ন আছে, আমি নরিন আশা করি আপু প্রশ্নটার উত্তরটা দিতে পেরেছি। যদি না পারে আপনি হতেছে এখানে একটু হ্যান্ড রেজ করুন, বা আমি আপনাকে আহ নরিন আফরিন, ওকে। জাহাঙ্গীর খান ভাই প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমাদের আম প্যারেন্টে টেনিস কিভাবে বন্ধ করব আমি, যাতে ইতালি ভাষা শিখতে পারি, যাতে বাংলাটা যেন আগে। আমি আসলে ভাইয়া আপনার কথাটা বুঝতে পারছি না, আমি আপনাকে একটু মাইকটা অন করার সুযোগ দিচ্ছি। ওকে ভাইয়া, দেখুন একটু মাইকটা অন করুন আপনি। ওকে, জি, আচ্ছা। জাহাঙ্গীর ভাই, রাইট? আহ, জি, আমি বলতে প্রেগো। চাচ্ছিলাম এটা যে আপনি যেমন ধরেন যে যেটা হচ্ছে বাংলাতে বলে হচ্ছে বাসা, কিন্তু ইতালিতে বলে কাজা। হুম। কিন্তু আমি যখন আপনার একটা ভাষাটা শিখতে যাবো, তখন আপনার আগে চলে আসবে আমাদের বাংলা ভাষা, যেমন বাসা। কিন্তু এটা আমার যখন আসে, আমি একটা জিনিস ধরেন যে একটা বাসার দিকে তাকালাম, তাকানোর পরে আপনার ওইটা হচ্ছে যাতে আমার বা বাংলা ভাষাটা চলে, ভাষাটা না আসে, ইতালির ভাষাটাতে আসে যে না এটা কাজ না। কিভাবে এটা ইয়ে করতে পারবো? এটা এটা হচ্ছে সাধনা করতে হবে ভাষার সাথে। কেননা ধরেন আচ্ছা, যে আপনার সাধনাটা আমাদের বুঝছি। জি, বলেন। মেন পয়েন্টটাই হচ্ছে, মনে করেন যে কোনো জিনিস শিখতে গেলে আগে আমাদের হচ্ছে বাংলা ভাষাটা চলে আসে আর কি। হুম। কিন্তু এটা যাতে আমাদের ব্রেনটে যাতে বাংলা ভাষাটা না আসে, যাতে আমি যে কোনো আয়ত্তে আনতে পারি, যে সরাসরি ভাবে ভালোভাবে যে ইতালিয়ান ভাষাটা আর হুম। কি। আচ্ছা, এটা যেটা হচ্ছে আপনি যেটা বুঝাইতে চাইছেন যে রক্তে ঢুকে যাওয়াটা, শব্দটাই হইতেছে, ভাষাটাই হইতেছে রক্তে ঢুকে যাওয়াটা, এটাই বুঝাইতেছেন। তো এই জিনিসটা আপনার যে কথাটা আছে, এটা আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। মানে এভাবে খুব কম মানুষই চিন্তা করে, আপনি এভাবে চিন্তা করছেন, আপনাকে অনেক অনেক কমপ্লিমেন্ট দিই এটার জন্য। আমিও যখন শেখাই, একটা স্টুডেন্টকে যখন শেখাই, স্বাভাবিকভাবে আমারও একটা অবজেক্টিভও থাকে, যাতে স্টুডেন্টটা ওভাবেই ভাষাটা শিখতে পারে।
এটা একটা বিষয় আছে কি, ভাষা এমন একটা জিনিস যেটা আপনি যেটা বলতেছেন যে আপনার মাথায় যেটা আগে ওইটা ক্লিক করে, রাইট? ইমাজিনটা দেখলেই ওই জি শব্দটা ইটালিয়ান জি শব্দটাই ক্লিক করে, বাংলাটা যাতে ক্লিক না করে। এটা হচ্ছে সময় আর প্র্যাকটিসের ব্যাপার, আর একটুখানি ধৈর্যের ব্যাপার। আপনি শুরু করতে হবে, শুরু করতে হবে, শুরু করে শিখতে হবে। এটা একদিন দুই দিনে হবে না ডেফিনেটলি। এটা অনেক না, অনেক প্র্যাকটিস লাগবে। যখন অনেক প্র্যাকটিস লাগবে তখন হচ্ছে এটা পেন্সার ইন ইতালিয়ানো, এটাকে বলা হয় হচ্ছে পেন্সার ইন ইতালিয়ানো। তবে এটা আপনি অলরেডি এখন থেকে একটু প্র্যাকটিস শুরু করেন, যে যেখানে যেটা দেখেন এটাকে কি বলা হয়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেই, আমি হ্যাঁ? তো চেষ্টা করি, কেননা কেননা আমি ওটাই চেষ্টা করি। ধরেন যে আমাদের বাংলাতে যেমন টেবিল বলে, কিন্তু এটা তো তাবালা বলে। তা বলো। সেক্ষেত্রে আপনার যখনই আমি আপনার ওদিকে তাকাই বা ওটা কি করি, তখন আমি ওই টেবিলটা যাতে না এটা এটা আসে বা মাইন্ডকে প্র্যাকটিস এই করাইতে ধরনের হবে একটা আপনার, চেষ্টা এটা করতে মাইন্ডকে থাকি। প্র্যাকটিস করাইতে হবে। মাইন্ডকে হইতেছে যে কি বলে, কাবুতে নিয়ে এসে বলতে হবে যে তুমি ইতালিয়ানে চিন্তা করা শুরু করো। সহজ হবে না, ডেফিনেটলি সহজ হবে না, এটা একদিন দুই দিনের বিষয় না। তবে এটা আসা আমি পসিবল, এটা আমি বিশ্বাস করি আমি আসা পসিবল। আমি আমি এটাই করি। যেমন ধরেন যে এখন আমাকে যদি আমি যদি কাউকে বলি বা আমাকে যদি কেউ বলে যে আমার বাংলাদেশের ক্ষেত্রে ধরাই, ধরেন যদি হাসিনের কথা বা খালেদার কথা বলি সে বা ইউনুসের কথা বলি, সেক্ষেত্রে আপনার কিন্তু সরাসরি আপনার ফেসটা প্রকাশ করবে তাদের হুম। এই দিকে, কিন্তু কিন্তু না। সেইভাবে আমি যাতে চেষ্টা করতে পারি, যে আমি চেষ্টা করতে ভাইয়া চাচ্ছি যে ইতালিতে আছেন কতদিন ধরে? আমি আসছি আপনার প্রায় 8 মাস আছি হবে। 8 মাস, আচ্ছা। বাংলাদেশে কি করতেন, যদি কোনো কিছু মনে না আমি করেন? প্রথমত আমি বাংলাদেশে পড়ালেখা করতে মাঝে সৌদি আরব গেছিলাম 4 বছর। পরবর্তীতে বাংলাদেশ ফেরত চলে আসলাম 3 বছর। এরপরে আপনার লিবিয়াতে আসলাম 1 বছর। ওখান থেকে লিবিয়া থেকে গেঞ্জে এই 8 মাস এখানে আছি। কমপ্লিমেন্ট। আমি আপনার কথার যে ধরনের বা হইতেছে যে যে আইডিয়া গুলো আপনি বলতেছেন, এটা দেখে মনে হইতেছে যে আপনি আপনার ভিতরগত একটা ট্যালেন্ট আছে, মানে এটাকে ছাড়বেন না। জানি একটা না বছর কিন্তু এখানে শ্রম আমি দেন, চেষ্টা করি 1 বছর যে শ্রম দেন, সবসময় এটা আপনি চলে আসবেন। একটা বছর শ্রম দেন, নন স্টপ ইনশাল্লাহ। একটা বছর শ্রম দেন, ইনশাল্লাহ আমি মনে করি 1 বছরে আপনি কিন্তু এটা পৌঁছে যাবেন। আমি আপনার মনে করেন যে কাজের ক্ষেত্রে যদি একটু সময়টা কম দিতে পারি, এই জন্য হচ্ছে আপনার ইয়ে হয়ে গেছে। বললাম না, ইচ্ছা সাধনা। এখন সময় দিতে পারি বা না পারি এটা নিজের কাছে। হ্যাঁ সেটাই। ওকে, va bene, grazie ধন্যবাদ। tante। আপনি কি ধন্যবাদ। আউনোতে আছেন না আদুয়াতে আছেন? না আমি আপনার জাস্ট আউনি করেছি অনলাইনে। আপনার জাস্ট সেরকম ভাবে গুরুত্ব দিতে পারি না এই কাজের ক্ষেত্রের জন্য, তারপর চেষ্টা করতেছি যথেষ্ট। আচ্ছা, চলে আসেন আমার কাছে আদুয়াতে, আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাব। তো 1 বছর লাগবে না, ইনশাআল্লাহ। 6 মাস। 6 মাস আমাকে সময় দেন, ইনশাআল্লাহ। ওইটা চলে আসবে আপনার। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা। ওকে, হোয়াটসঅ্যাপে জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যান, আপনাকে আমি আদুয়াতে দেখতে চাই। আমার ইচ্ছা ওকে আপনাকে ওকে স্টুডেন্ট হিসাবে দেখা। ওকে ওকে, জাস্ট প্রাগো। আচ্ছা, রিয়াদ ভাই কি আর কিছু বলবেন? আর তারপর হচ্ছে সুযোগ দিচ্ছি এমডি আলামিন জি ভাইকে জি। প্রশ্ন করার জন্য। সি আহ, প্রাগো। হ্যাঁ ম্যাম, ক্লাসের বাইরে গিয়ে একটা কথা বলতে হচ্ছে। মানব সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। মানব তো মানাপ খুব কি আছে? চমৎকার। না, ও মেবি লিপ নিয়েছে। হ্যাঁ, ও তো চমৎকার ইতালিয়ান বলে। ও কি, ও সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, ও কি আমাদের সাথে ক্লাস চলে করতেছেন? গিয়েছে। না, মানাফ আমাদের সাথে যতটুকু বললো যে ভর্তি নেই, বাট সে লাইভ ক্লাস দেখে। তার মা আমাদের এখানে পড়ে বা পড়েছিল মাস্টার ক্লাস, এটাই যতটুকু আমি বুঝলাম ওর কথায়। না, আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখলাম অনেকে কাঁথার কম্বলের নিচে ঢুকে ঢুকে ক্লাস করতেছে জিনিস। হ্যাঁ, এটা ওই যে আমাদের ক্লাস টাইমে হয়, তা এখন মাস্টার ক্লাস আর কিছু ভাবে বলছি না। না, এখানে আর কিছু বলছি না, এটা সবার জন্য উন্মুক্ত ক্লাস, তাই এটা এখন যার যার ধন্যবাদ। এখন বলবো। আর হচ্ছে এটা আসলে খারাপ লাগে দেখতে, বাট এটা যার যার নিজের ব্যাপার। যখন আচ্ছা, ক্লাসে চলে আসবে তখন একটা নিয়ম মেনটেন করতেই হয়। আপনি আছেন না আমাদের জি জি ক্লাসে? জি জি, অবশ্যই অবশ্যই। আদুয়েতে আছেন না আউনোতে আছেন? আদৌতে আছি। এই তো জানেন তাহলে। ইনশাআল্লাহ মার্কেল দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। বাবানে। ইনশাআল্লাহ। এমডি আলামিন প্রাগো, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আপনাদের এখানে ভর্তি হয়নি, কোনো ভর্তি হওয়ার ইচ্ছা আছে। জি। প্রথমত মাস্টার ক্লাস করতেছি, আজকে প্রথম। আচ্ছা। উম, আমি আসছি এখানে বেশি দিন হয় নাই, 8 9 হুম। মাসের মতো।
ওকে। এখন চাইতেছি আপনাদের থেকে, তো আপনাদের আউন আদুয়ে কি একসাথে বেশি করা হয়? আলাদা। আউনো 3 মাস, আদোয় 3 মাস, আপনার আলাদা আলাদা করাই। এখন আছে অনেক ইনস্টিটিউট, আমি এই পর্যন্ত যেগুলো দেখেছি যে অনেকে একসাথে করায়, বাট আমাদের যেটা ফিলসফি আমাদের ফিলসফি যেটা, সেটা হচ্ছে আপনি ক্লাস 1 আর ক্লাস 2 কখনো একসাথে করতে পারেন? হুম, না, ক্লাস 1 ক্লাস 2 কি একসাথে হয়? কোথায়? না, হয় না, এরকম হয় না। এক্স্যাক্টলি হয় না। তো ভাষাও সেম। এই যে আমি যেগুলো এখন দেখাচ্ছি, এগুলা আদৌতে তো আমরা এটার থেকে ওভারে যাই, কিন্তু এই যে বেসিক গুলা, এগুলা জানা থাকতে হবে। মানে ক্লাস 1 না করলে আপনি কখনো ক্লাস 2 করতে পারেন না। ঠিক একই ভাবে তো, কিন্তু আপনি ক্লাস 10, মানে ইন্টার, ইউনিভার্সিটি আপনি কিছু করতে পারবেন না। একটা 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 করে করে তারপর আমরা ইউনিভার্সিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হইতে পারবো। তবে আমাদের মেইন ফাউন্ডেশনটা ঠিক রাখতে হবে। তো যার কারণে আউনও 3 মাস আমরা করে থাকি, তারপর আদুয়ে, এরপরে বিউনো। তিনটা করে থাকি, তিনটা লেভেল, তিনটা আলাদা আলাদা। আর আজিও কি ওটার সাথে অ্যাডমিট? আজ জেরো আউনোর সাথে করলে গাতো। আজ জেরোটা আপনার করতে বেশি দিন লাগে না। আমরা যখনই আউনোটাই শুরু করি তখন একেবারে জিরো থেকেই শুরু করি। আপনার আজ জেরো শেষ করতে 1 থেকে 2 সপ্তাহ লাগে। তো এটা জন্য আমরা আলাদা কোনো করি না, তো এটা আউনোর ভিতরে ইনক্লুডেড থাকে। যখনই আমরা আউনোটা শুরু করি তখনই একেবারে জিরো থেকে, উচ্চারণ থেকে ধরে শুরু করি। ঠিক, বুঝতে তার পারছি। কোনো প্রশ্ন আছে ভাইয়া? না, আর কোনো প্রশ্ন নেই, এটাই চলে জানবো। আসছেন, এই আমাদের হইতেছে যে এই উইকটার থেকে প্রপারলি লাইভ ক্লাস শুরু হবে। তো ভর্তি হয়ে যান কালকের ভিতর ইনশাল্লাহ। আহ অবশ্যই আপনি ভালোই করবেন আমাদের সাথে, আমি বিশ্বাসী। ওকে, ওকে। ওকে। ওকে, আমি এখানে আর হচ্ছে প্রশ্ন ভাবে, তো নরিন আফরিন আপুর প্রশ্নটা দেখেছিলাম। ওকে। মানব জিজ্ঞেস করছিল আমি কি একমাত্র বাচ্চা এখানে। আলোরা, এদিকে মনে হচ্ছে যে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। আমি একটু ফেসবুকে দেখছি, ফেসবুকে ওভাবে। আচ্ছা, জেগে থাকা প্রহরী, বেলা লেzione, grazie, grazie maestra। এস কে শাকিন লিখেছেন পারবো। ওকে। ফাবিহা আশরাফ লিখেছিলেন যে হচ্ছে maestra potrebbe insegnare masterclass, certo, এ নিয়ে হচ্ছে প্রেপোজিশনই নিয়ে। মাহিদ শেখ, হেই আপু, হ্যালো মাহিদ। তো ঠিক আছে, আমার মনে হচ্ছে যে আপনাদের কারো কোনো ভাবে প্রশ্ন নেই, বা যদি থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এসে করব। মাহমুদা হোসেন লিখেছেন নাইস টপিক। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ ci vedremo la lezione prossima। আমরা নেক্সট ক্লাসে দেখা হবে। যারা আমাদের সাথে মাস্টার ক্লাসে থাকবেন মাস্টার ক্লাসে ইনশাআল্লাহ, আর যারা ক্লাসে আসবেন তাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম e buonanotte।